হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। ট্রাস্ট মি, অলরাইট? লিসেন, ইম্পর্টেন্ট কথাটা আগে বলে দিই, ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন, দ্যাট সাবস্ক্রাইব বাটন। এটা প্লিজ করো, এটা আমাদের প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলটাকে গ্রো করতে ভীষণ ভীষণ হেল্প করে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো ভিডিওটা। ইট উইল হেল্প মি টু গ্রো, ওকে? এনিওয়ে, আজকে হলো 3rd মার্চ। এখন ঘড়িতে বাজে 3:06। শুরু করছি রিডিং। দুপুর 3:06 দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন শুটিংয়ের বেশে, আমি এখন শ্রীমন্তী শুভ বিবাহ শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে রেকর্ডিংটা যদি না করি আজকেও প্যাকআপ হতে হতে অনেক রাত্রি হবে, আর তারপর বাড়িতে গিয়ে আর পারবো না। আর অলরেডি 7 দিন হয়ে গেছে বলে তোমরা অনেকেই বলছো যে দিদি কেন এত দেরি করছো, তাড়াতাড়ি ভিডিও চাই, তাড়াতাড়ি ভিডিও দাও। বিশ্বাস করো, আমি না খুব চেষ্টা করি গো, সত্যি বলছি চেষ্টা করি। আমি প্রচণ্ড খাটি, টু সাম এক্সটেন্ট আই এম ওয়ার্কোহলিক, মানে সারাদিন কাজই করি অলমোস্ট। মাঝে শরীরটা না একটু বেশি খারাপ ছিল বলে আমি খুব রেগুলার থাকতে পারছিলাম না ভিডিওতে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা তোমরা আমার কাছে পার্সোনাল রিডিংয়ের প্যাকেজেস নিয়েছো তাদের অনেককেই আমি টাইম মতো প্রোভাইড করতে পারিনি, তাই জন্য তাদেরকে অনেককে বোনাস দিয়েছি আমি আমার মতো করে। কারোর জন্য এক্সট্রা কোয়েশ্চেন করে দিয়েছি একটা, কারোর জন্য ইয়েস নো কোয়েশ্চেনের আনসার্স করে দিয়েছি। আমার মতো করে যতটা পেরেছি কম্পেনসেট করেছি গো। বাট বিশ্বাস করো, আমিও চাইছি এবং আমি খুবই আশাবাদী এবারে সত্যি সত্যিই ব্যাপারটা সিস্টেমেটিক হয়ে যাচ্ছে। মানে আমি খুব আশাবাদী। আই এম জাস্ট ক্রসিং মাই ফিঙ্গার্স। এটা নিয়ে আর কোনো কথা বলবো না। লেটস সি কিভাবে পুরো ব্যাপারটা সিস্টেমেটিক হয়। 3/3/2025 আজকে তারিখটা কিন্তু খুব অদ্ভুত। দেখো, আজকে 3/3 পোর্টাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকের দিনের যোগফলটা আসে হচ্ছে 6-এ, মানে 3 + 3 + 2025 কামস টু 6। আবার এই যে বছরটা, এই বছরটা হচ্ছে 9-এর বছর। 2025 = 9। সো 369 একটা অদ্ভুত ম্যানিফেস্টেশন নাম্বার। টেসলার থিওরি তোমরা অনেকেই আরও ডিটেলে জানো, আমি খুব বেশি জানি না, খুব সামান্য জ্ঞান এই ব্যাপারে। দেখো, আমি ডিটেলে বুঝিনি উনি কি বলেছেন, হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড পুরোটা হলে হয়তো আরও বেটার বুঝতে পারতাম। বাট একটা অদ্ভুত মিল পাই, জানো তো। এই যে আমরা এঞ্জেল নাম্বারস দেখি না, ট্রিপল নাম্বারস, 111, 222, 333, 444, এই সব কিছুর সঙ্গে না এই 369, এই যে ম্যানিফেস্টেশনের যে ফান্ডা 369, এখান থেকেই তো তোমার সিড অফ লাইফ, এখান থেকেই তো তোমার ফ্লাওয়ার অফ লাইফ, এখান থেকেই তো তোমার ট্রায়াঙ্গেল, এখান থেকেই তো তোমার সব কিছু শ্রীযন্ত্রা, এখান থেকেই সব কিছু, মানে দিস 369। তো আজকের ডেটটাও কিন্তু দেখো 3 তারিখ, গোটা টোটালটা আসে হচ্ছে 6 আর সালটা হচ্ছে 9। এবং কেন বললাম যে এঞ্জেল নাম্বারস যেগুলো আমরা দেখি 3টে নাম্বার করে, সেগুলোর সাথে 369-এর যোগাযোগ আছে। মানে আমার সামহাও মনে হয় সব কিছুই না সব কিছুর সঙ্গে ইন্টারকানেক্টেড। আমরা শুধু লুপ হোলসগুলো খুঁজছি, ধরতে পারছি না। যে মুহূর্তে ধরে সবকটা জয়েন করে দিতে পারবো সেই মুহূর্তে পুরো অঙ্কটা লোকের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, 111 comes to 3, 222 comes to 6, 333 9-এ আসে, 444 কতই আসে 12, মানে আগেন 3, 555 15, মানে 6, 666 9, মানে 6, 18 9। সো কোথাও একটা তুমি দেখো, এই 3 নম্বরের যদি যোগফলগুলো আমরা দেখতে থাকি সবই কিন্তু আমাদের 369-এই আসে। সো কোথাও একটা মনে হয় যে এই যে এঞ্জেল নাম্বার দেখা, এই যে ম্যানিফেস্ট করা, আর এই যে 369-এর ম্যানিফেস্টেশন, এই সব কিছু কোথাও ইন্টারকানেক্টেড। শুধু লুপ হোলগুলো খুঁজে বের করতে হবে আমাদের। আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। আজ থেকে 7 বছর আগে আজকের দিনে আমি আমার মাকে হারিয়েছি। আজকে সকালবেলা শুটিংয়ে আসার সময় গুড মর্নিং বলে মাকে একটু আদর করে এলাম, আমার ছবিটাকে আদর করে এলাম, এবং মাকে কিছু কথা বললাম, যে কথাগুলো আজকে এই মুহূর্তে ক্যামেরার সামনেও তোমাদের বলতে চাই। এই জন্য বলতে চাই কারণ আজকে রিডিংয়ের থিম টু সাম এক্সটেন্ট এটা।
মা যেদিনকে চলে যান তার আগের দিনকে না মা অনেকক্ষণ একটা কিছু আমায় ইশারা করছিলেন, কিছু বোঝাতে চাইছিলেন। আমি ফেল করছিলাম বুঝতে, কারণ আমার মার শেষের দিকে চোখের পাতাটাও অবধি পড়তো না, মানে চোখটাও অবধি নড়তো না, পুরো একদম স্ট্যাচু। তো চোখের যেটুকুনি তারা ঘোরে সেই দিকে একটা দিকে দেখছিল, আর আমি বারবার সেটা ফলো করে বোঝার চেষ্টা করছিলাম যে কি দেখছে। আর আমার মনে হলো যে একটা বোধহয় ফটো ফ্রেম দেখছে, বোধহয় ওই ফটো ফ্রেমের মানুষগুলোকে মিস করছে, তাদের কথা ভাবছে, হয়তো তাদেরকে মিট করতে চাইছে, অনেক রকম ভেবেছিলাম। মা চলে যাওয়ার পরে যে সময় থেকে আমি সম্পূর্ণভাবে একা থাকতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম, মানে তখন ব্যাপারটা আমার কাছে কমিউনিকেটেড হলো, স্পিরিট প্লেন থেকে আমার কাছে কমিউনিকেটেড হলো যে ওই দিনকে ওই সময় মা কি বলতে চাইছিলেন। এবং আজকে সকালবেলা আমি আমার মাকে এটাই বলে এলাম যে মা তোমার, তখন আমি বুঝতে পারিনি কনফার্মেশন, তোমার ওই অবস্থার জন্য এবং তোমার এই একটা অদ্ভুত অসুখের জন্য যে বা যারা দায়ী তাদের প্রত্যেককে ঈশ্বর এই মুহূর্তে নিজে হাতে শাস্তি দিচ্ছে। না, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না অন ক্যামেরা, বাকিটা আমি জানি, আমার মা জানেন। তবে এটুকুনি বুঝতে পারছি যে যে বা যারা মায়ের ওই অসুস্থতা এবং একটা অকাল মৃত্যুই টু সাম এক্সটেন্ট এর জন্য দায়ী, তারা প্রত্যেকে এই মুহূর্তে আমার চোখের সামনে শাস্তি পাচ্ছে। কি জানো তো, এটা না আমার জীবন থেকে আমি শিখেছি। আমি কেন আগে কথাটা বলছি সেটা তোমাদের বলে দিই। এখন আমরা যে সিজনটায় আছি না, এই সিজনটা হচ্ছে কার্মিক রিবাউন্সের সিজন। প্রতিটা মানুষ যারা খারাপ করেছে, সেই মানুষগুলো যারা লোকের খারাপ করেছে, কোনো পয়সা খরচা করে খারাপ করিয়েছে কাউকে দিয়ে, কোনো ক্রিয়া করিয়ে, বা জেনুইনলি মন থেকে লোকের খারাপ চেয়েছে, সেই মানুষগুলোর এখন, তারা যদি নিঃস্বার্থ কোনো মানুষের খারাপ করে থাকে, তারা যদি একদম বলি না আমরা যে ঈশ্বরের সন্তান, যাদের গডস চাইল্ড, তাদের যদি খারাপ করে থাকে, যারা ভীষণ অনেস্ট, যারা ভীষণ সত্যি কথা বলে, যারা মন থেকে মানুষজনকে ভালোবাসে, যারা খুব মন খুলে মানুষের জন্য করে, যারা হিলার, যারা লাইট ওয়ার্কার্স, যারা স্টার সিড আমাদের মধ্যে, যারা কালেকটিভ এই মুহূর্তে, আমার তোমাদের প্রত্যেকের কাছে না আমার রিকোয়েস্ট, যদি পারো নিজের শত্রুদেরকে ক্ষমা করে দাও, যদি পারো নিজের শত্রুদেরকে ভালোবাসো, যদি সম্ভব হয় প্লিজ লক্ষ্মী সোনা নিজের শত্রুদের জন্য প্রার্থনা করো। এবার তুমি আমায় প্রশ্ন করতেই পারো যে কেন করবো সৈনিধি, মানে আমার শত্রু, সে আমার এত বড় ক্ষতি করলো, তাকে আমি ক্ষমাই বা কেন করব, তাকে আমি ভালোই বা কেন বাসবো, তার জন্য প্রার্থনাই বা কেন করব? ক্ষমা এই জন্য করবে কারণ যতক্ষণ তুমি ক্ষমা করবে না ততক্ষণ তার কর্ড তোমার মধ্যে আটকানো, তাই তোমার যেটা গুডনেস সেটা সেখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তুমি চাও বা না চাও। তাই ক্ষমাটা করতে হবে ওই অ্যাটাচমেন্টটা কাটার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সে মানুষগুলোর জন্য। কি প্রার্থনা করবে বলো তো? মানে আমি আমার শত্রুদের জন্য প্রার্থনা করি, কনফার্মেশন। আমি প্রার্থনা করি যে ঈশ্বর তুমি প্রথমত সবাইকে ভালো রেখো, দ্বিতীয়ত আমাকে ক্ষমা করার শক্তি দাও যাতে এই মানুষগুলোকে আমি ক্ষমা করতে পারি, আমাকে এদেরকে ভালোবাসার শক্তি দাও যাতে এত কিছুর পরেও আমি এদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি, এদের ভালো চাইতে পারি, এবং যদি পারো এদের ডিজার্নমেন্ট দাও, এদের বিচক্ষণতা দাও যাতে এরা বুঝতে পারে এরা যেটা করছে ঠিক করছে না, আর পারলে এদের মনে ভালোবাসা ভরে দাও, আমার জন্য সবার জন্য ভালোবাসা ভরে দাও, এবং সবচেয়ে বেশি পারলে নিজের জন্য ভালোবাসা ভরে দাও, কারণ সেলফ লাভটা ল্যাক করছে বলেই তো অন্য মানুষের প্রতি এত হিংসে, এত রাগ, এত কিছু আসছে। যদি আজকে আমি কমপ্লিট হই, আমার কি দরকার পড়বে জানার যে কে এক্সট্রা পাচ্ছে বা কার কাছে এক্সট্রা কোন জিনিসটা আছে? পড়বে না তো, কারণ আমি তো কমপ্লিট, আমি তো হোল, আমার তো দরকার নেই। ওই আধখেঁচড়া আধখানা জায়গাটা পড়ে থাকলে তবে না সেটা ভরাট করার জন্য উথাল পাতাল হবে মনটা। ওই আধখেঁচড়া জায়গাটা নেই, ওটাকে ভরিয়ে দাও, ওটাকে ভালোবাসায় ভরিয়ে দাও। যতটা এই মুহূর্তে হেট্রেড, তাদের যন্ত্রণা, তাদের দেওয়া কষ্ট, এগুলো জমিয়ে রেখেছো, সেগুলোকে ফাঁকা করো। ফাঁকা না করলে নতুনের জন্য জায়গা করতে পারবে না।
আর যতক্ষণ না তুমি হালকা করে ঈশ্বরের কাছে সারেন্ডার করবে, ততক্ষণ ঈশ্বর শাস্তি হোক কি পুরস্কার হোক কোনোটাই ভাববেন না। কারণ কেন বলো তো? কারণ জিনিসটা তুমি কন্ট্রোল করতে চাইছো। তোমার হেট্রেটটা এই লেভেলে আছে যে তুমি চাইছো মানুষগুলোকে শাস্তি দিতে, তুমি চাইছো যে এর যেন এই শিক্ষাটা হয়। এটা আমাদের কাজ না গো, এটা উপরওয়ালার কাজ, ওনাকে করতে দাও না। অ্যান্ড বিশ্বাস করো, এই কাজটা তুমি আমরা যতটা ভালো করতে পারবো, বা ক্রিয়ার উত্তরে ক্রিয়া করে যতটা করতে পারবে, তার 34 গুণ বেটার, 34,000 গুণ বেটার ইউনিভার্স করতে পারবে। 34 শব্দটা কেন বললাম জানি না, হয়তো 34 কারোর জন্য ইম্পর্টেন্ট, বা কেউ হয়তো 3443 দেখছো, বা কেউ হয়তো 4334 দেখছো, বা কেউ হয়তো নাম্বার 7 এই মুহূর্তে আমায় দেখছো, বা কেউ হয়তো জুলাই মাসে জন্মগ্রহণ করেছো, বা কারোর হয়তো মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 7। ক্ষমা করে দাও। অ্যান্ড যদি পারো নিজের শত্রুদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসা দাও, তোমার কিচ্ছু কম পড়বে না। দেখো, এতগুলো দিন তোমার যাই বয়স হোক না কেন, আজ অব্দি 16 বছর, 18 বছর, কি 26 বছর, কি তোমার 36, 46, 56, 66, যে বয়সই হোক না কেন, তোমার এতগুলো বছর তো তুমি নিজের মতো চলে দেখলে। ফর দ্য ফার্স্ট টাইম যেটা বলছি একটু শুনে দেখো না। বিশ্বাস রাখো, উপকার পাবে। বিশ্বাস রাখো, দেখতে পাবে। যারা তোমার ক্ষতি করেছে তাদের ক্ষতিটা ঈশ্বর নিজের হাতে করছেন, দেখতে পাবে। সে মানুষগুলোর বোধোদয় হওয়ার জন্য প্রার্থনা করো। এরকম আশা করো না যে তারা শাস্তি পাবে, আমি দেখবো, আমার আনন্দ হবে। তাহলে কিচ্ছু কট কাটিং হলো না বাবা, সব জমে থাকলো। ভুলে যাও, ক্ষমা করে দাও, জাস্ট বের করে দাও সব কিছুর থেকে, মাথা থেকে, জীবন থেকে, মন থেকে, মস্তিষ্ক থেকে, সব জায়গার থেকে। শুধু ভালোটা রাখো, যে ভালোটায় তুমি ভালোবাসা দিতে পারো, আর যে ভালোটায় তুমি ভালো চাইতে পারো। আর খারাপ চাওয়াটা তাদের কাজ, তাই না? আমার কালেকটিভের কাজ নয় খারাপ চাওয়া। সো তাদের কাজটা তাদেরকে করতে দেওয়া। তাদের যদি সত্যি শাস্তি প্রাপ্য হয়, আমরা তো সবাই ঈশ্বর সৃষ্ট জীব, রাইট? কাজে কাউকে শাস্তি দেওয়ার, মেরে ফেলার ক্ষমতা তো আমাদের নেই, উচিত না। এটা ওনার কাজ, প্রাণটা উনি দিচ্ছেন, প্রাণটা উনি নিচ্ছেন, তাই শাস্তিটাও উনিই দেবেন। শাস্তি তো তুমিও পেয়েছো, ওদের হাত দিয়ে শাস্তি তোমাকে ঈশ্বর দিয়েছেন কেন? তোমার শিক্ষার জন্য, যাতে তুমি একটা অন্য রকম মানুষ তৈরি হও, আদ্যপান্ত একটা অন্য মানুষ তৈরি হয়ে যাও, যাতে তোমার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আরো রেজ করে। এর জন্য তো শিক্ষাটা পেয়েছো। এর জন্য ওই মানুষগুলোকে ঈশ্বরই ইউজ করেছেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য, যাতে তুমি ভরে যাও, যাতে তুমি এনরিচড হও, যাতে তুমি এনলাইটেন্ড হও। কিন্তু তুমি এনলাইটেন্ড হওয়ার পরেও যদি ওই ভাইব্রেশনটাই পিক আপ করে রাখো যে আমার ক্ষতি ওরা করেছে, ওদের যেন ক্ষতি হোক, তাহলে বাবা কিচ্ছু হলো না। ঈশ্বর আবার আরেকটা কোনো স্ক্রিপ্ট লিখবেন, তাতে আবার কোনো একটা মানুষ এসে তোমাকে আবার একটু কষ্ট দিয়ে যাবে, যতক্ষণ না অবধি তুমি এই জায়গাটা রিচ করছো যে শাস্তিটা দেওয়াটা আমার কাজ নয়, খারাপ চাওয়াটা আমার কাজ নয়। যে যার নিজের কাজ করুক না, তুমি তোমার ধর্ম থেকে কেন চ্যুত হবে? একজন ট্রু ডিভাইন ফেমিনাইন, ট্রু ডিভাইন ম্যাসকুলাইন, সে শিবার এনার্জিতে বিলং করে। ইয়েস, আর শিবার এনার্জি কি? দ্য আলটিমেট সত্য, দ্য আলটিমেট ক্ষমা, দ্য আলটিমেট করুণা, ভালোবাসা, জ্ঞান। এইগুলো নিজের মধ্যে এত ভরাও যাতে এইসব আজে বাজে জঞ্জালের কোনো জায়গা না থাকে শরীরে, মনে, মাথায়, কোথাও। ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও, ওনার সঙ্গে সবচেয়ে ডিপ সম্পর্ক তৈরি করো। দেখবে তোমার শত্রু শত্রু কোনোভাবে পেরে উঠবে না তোমার সঙ্গে। সিরিয়াসলি, ট্রাস্ট মি। মানে দিস ইজ হাউ মাই লাইফ ওয়ার্কস। সো আমার মনে হলো এই সিক্রেট সসটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমার ভালোই লাগবে, মানে তোমাদের ভালোই লাগবে। আর মার যেটুকুনি কথা তোমাদের বললাম, যদি কখনো কোনোদিনও কিছু কিছু জিনিস তো প্রমাণ সাপেক্ষ, এবং কিছু কিছু জিনিস শুধু বলা হয় না, অভিযোগ করা হয়। তো সেই প্রমাণগুলো যদি কখনো আমার হাতের সামনে আসে, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, বলবো যে কি হয়েছে এবং কেন হয়েছে, এবং সেদিনকে মা কি বলতে চাইছিল আমাকে। তবে আজকে জানো তো, একটা দিকে না ভালো লাগে,
এটা ভেবে যে গত 7 বছরে যে 70 বছরের অভিজ্ঞতা আমার হয়েছে, মা যদি থাকতেন না, মা বড্ড কষ্ট পেতেন। মানে হয়তো আমাকে কষ্ট পেতে দেখে কষ্ট পেতেন, আর আমাকে এগুলো সহ্য করতে হচ্ছে দেখে কষ্ট পেতেন, নিজের অপারগতার থেকে কষ্ট পেতেন। আমি জানি না মা সহ্য করতে পারতেন কিনা, বা হয়তো এই কষ্টটা হয়তো ওনার মৃত্যুর কারণ হয়ে যেত। তার থেকে বেটার যা হয়েছে ভালোর জন্য হয় গো। উনি উনি যে দূর থেকে দেখছেন, উনি তো কোথাও যাননি, উনি আমার মধ্যেই মিশে গেছেন। কারণ আমাদের জীবন থেকে কিচ্ছু হারিয়ে যায় না। ছোট্ট এক্সাম্পল বলি তোমাদের। মা চলে যাবার পরে, মা না আমার ছোটবেলা থেকে বড় অবধি আমার স্কুলের প্রথম রেজাল্ট, প্রথম হাতের লেখা, প্রথম জামা, প্রথম কিছু, সব কিছু একদম বড় অবধি, মানে একদম ছোট থেকে ক্লাস 10-12 অবধি আমার সব রেজাল্ট, সব কিছু সাজিয়ে রেখেছিল, যেগুলো আমার স্মৃতি। আমাকে বলতো যে যখন তুই চলে যাবি তখন আমি এগুলো তোর হাতে তুলে দেবো। তো আমি যাওয়ার আগে মাই চলে গেল, আমার হাতে তুলেই দিয়ে গেল, কিন্তু আমি না ওগুলো আমার কাছে রাখতে পারলাম না। কারণ আমার স্মৃতি, সবই আমার স্মৃতি, যেগুলো মা এত দিন ধরে বুকে আগলে রেখেছিল। মা চলে যাবার পরে আমার যে বাড়িতে জায়গা হয়েছিল, সে বাড়িতে না আমারই শুধু থাকার জায়গা ছিল, আমার স্মৃতিগুলো রাখার জায়গা ছিল না। এতটা বড় তো, এতটা বড় একটা বাক্স, অত বড় একটা বাক্স একটা বাড়িতে রাখাটা মুশকিল ছিল। তো তাই জন্য ওই স্মৃতিগুলো সবই হারিয়ে ফেলতে হয়েছে, ফেলে দিতে হয়েছে। ফেলে দিয়েছি এই বিশ্বাসে যে এগুলো আমার সঙ্গে মিশে যাচ্ছে। কিভাবে মিশছে সায়েন্সেই বোঝাচ্ছি। দেখো, আমরা তো সবাই ইউনিভার্সের অংশ, রাইট? ইউনিভার্সের মধ্যে যা যা আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, আয়ন, সব কিছু আমাদের বডির মধ্যে উপস্থিত, রাইট? সো আমরা কোথাও ইউনিভার্সেরই অংশ, আমাদের মধ্যেই ব্রহ্মাণ্ড রয়েছে। এবং এখন আমরা তো কলিযুগের শেষের দিকে, এবং এটা হচ্ছে সত্যা কলি। সত্যা কলি মানে হচ্ছে দ্য ট্রানজিশন ফেজ, যেখানে সত্যা অ্যান্ড কলি দুটোই অবস্থান করছে। যদি আমি শুরুর থেকে অঙ্কটা বোঝাই, প্রথমে ছিল হচ্ছে একদম ইনিশিয়ালি যখন আমাদের ওয়াটার বডি ম্যাক্সিমাম ছিল, তখন যখন মৎস্য অবতার সত্যযুগে, সে সময় ছিল হচ্ছে আমরা এবং ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ডটাই হচ্ছে আমাদের পরিবার, রাইট? তারপরে ধরো ত্রেতা এলো, ত্রেতাতে ব্যাপারটা ঘটলো হচ্ছে পুরো দেশ, দেশ হচ্ছে আমার পরিবার, সবাই আমরা সঙ্গবদ্ধ। তারপরে এলো হচ্ছে মহাভারত টাইম, দ্বাপর যুগ, যখন হচ্ছে পরিবার আমার পরিবার, পরিবারের মধ্যেই যুদ্ধ, শত্রুতা, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, ভালোবাসা, এভরিথিং, পরিবার আমার পরিবার। আর এখন কলিযুগে দাঁড়িয়ে আমি একা, আমার পরিবার। এবং আমরা প্রত্যেকটা মানুষ, কনফার্মেশন, প্রত্যেকটা মানুষ কিন্তু তাই, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, একা, ভেতরে একা একটা মানুষ, এই একাটাই হচ্ছে তার পরিবার, এবং ওই একাটাই হচ্ছে ব্রহ্মাণ্ড। অর্থাৎ ইন আ ওয়ে ওই পুরো ব্রহ্মাণ্ডটা একা আমার মধ্যে, তার মানে আমি ব্রহ্মাণ্ড, আহম ব্রহ্মাস্মি। ইউনিভার্সে যা যা হারাচ্ছে কোথায় যাচ্ছে? যদি আমি ধরে নিই আমার বাড়ির ওই স্মৃতিগুলো মাটিতে পড়ে গেছে, মাটিতে মিশে গেছে, কোথায় গেছে? এলিমেন্টসে গেছে। এলিমেন্টস মানে কোথায় গেছে? আমার মধ্যেই আছে, কারণ আমিও তো এলিমেন্ট দিয়ে তৈরি। যদি পুড়ে গিয়ে থাকে, হাওয়ায় মিশে গেছে, সে হাওয়াটা কোথায় গেছে? আমার শরীরেই গেছে, আমার মধ্যেই মিশে গেছে। সো যা যা হারায় আমাদের জীবন থেকে, কিচ্ছু হারায় না, সবটা আমাদের সঙ্গেই থাকে, আমাদের জন্যে থাকে এবং আমাদের মধ্যে মিশে থাকে। আমরা বোকা, আমরা ম্যাটেরিয়াল জিনিস দেখতে ভালোবাসি, পেতে ভালোবাসি, ছুঁতে ভালোবাসি, তাই জন্য আমাদের মনে হয় হারিয়ে ফেললাম। একবার একটু নিজের চামড়ার ওপরে উঠে দেখো, দেখবে কিচ্ছু হারাওনি তুমি। আর যা যা হারিয়েছো সেগুলো শতগুণে তোমার মধ্যে ফিরে এসে তোমাকে আরো অনেক দামি করেছে, আরো অনেক এনরিচড করেছে, কানায় কানায় ভরিয়ে দিয়েছে। এতটা ভরিয়েছে যার এক ফোঁটা এক্সট্রা পড়লেই উপচে পড়ে আরো অনেককে তুমি ভরাতে পারবে। ট্রাস্ট মি। এনিওয়ে, এবার আমরা রিডিংয়ে ঢুকে যাই। আজকে আমি যে টপিকে কথা বলতে চাই সেটা হচ্ছে দিস কার্মিক জাস্টিস। এই যে সিজনটা, এই সিজনটাই হচ্ছে আমরা কার্মিক রিবাউন্ডের সিজন। আমরা দেখতে পাচ্ছি চারপাশে প্রচুর মানুষ কার্মিক জাস্টিস পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম চতুর্দিকে ধ্বংস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কোথাও কোথাও সুনামি অ্যালার্ট হচ্ছে, কোথাও কোথাও
গণ মানুষ মারা যাচ্ছে একসাথে, মানে একজন দুজন নয়, যেটা আমি বলেছিলাম ডিসেম্বর মাসে, যে এরপর থেকে ডিসেম্বরে মনে আছে একটা রিডিং করেছিলাম যেখানে বলেছিলাম যে এই ডিসেম্বরের লাস্টের দিকটায় 3 গুণে আমরা খবর পাই, মৃত্যুর খবর তিনটে করে করে আসে, এবং বলেছিলাম যে এই সময়ের পর থেকে আর একজন দুজনের মৃত্যুর খবর আমরা পাবো না, এক একটা করে ঘটনা ঘটবে আর শুনবো এত হাজার মানুষ মারা গেছে, এতজন মানুষ মারা গেছে, এতশো মানুষ মারা গেছে, এত লক্ষ মানুষ মারা গেছে। সো আস্তে আস্তে কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। যত সংখ্যক মানুষ রিয়েলাইজ করতে পারবে না আহম ব্রহ্মাস্মি ব্যাপারটা, বা তুমি যে ব্রহ্ম এবং ব্রহ্মেরই অংশ, যে তুমি ক্রিয়েটর অ্যান্ড ইউ ইনসেপারেবল, যতক্ষণ অবধি এই বিশ্বাসে আসতে পারবে, যতক্ষণ অবধি শিবার আলটিমেট যেটা তোমার জ্ঞান সেটা নিজের মধ্যে ভরতে পারবে, ততক্ষণ অবধি কিন্তু তুমি সেফ জোনে নেই। এই ট্রানজিশনের টাইমটা তারাই উতরাবে যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছে, ভালোর পক্ষে আছে। যারা এখনো খারাপ করে যাচ্ছে, এখনো খারাপ করতে চাইছে, এখনো হিংসে, রাগ, ঘেন্না এসব নিজের মনের মধ্যে ভরিয়ে রেখে দিয়েছে, তারা না সারভাইভ করতে পারবে না। তারা সত্যি আর সারভাইভ করতে পারবে না, কারণ তাদের ঘড়ির কাঁটাটা এবার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। ঈশ্বর এবার তাদেরকে রেড অ্যালার্টে রেখেছে এবং বলছে যে ভাই এখনো সময় আছে, শিখলে শেখ, নাহলে কিন্তু তোকে আর বেশি সময় দেব না। এবং আরও একজন দুজনের কথা আমি বলতে চাই। এটা তো বললাম কার্মিকদের কথা, যারা খারাপ মানুষ কোর থেকে। আমি আরও 2-3 জনের কথা বলতে চাই, জানি না এটা কাদের জন্য মেসেজ। কয়েকজন যারা অ্যানয়েন্টেড ওয়ান, মানে ধরো যাদের উপর রক্ষা কবচ আছে ঈশ্বরের, এবং যারা ঈশ্বরের সন্তান, যারা হয়তো ঈশ্বরের দেখানো পাথে হাঁটছে, তারা না, তাদের মধ্যে কয়েকজন আছে এখনো অবধি তারা তাদের এই 3 ডাইমেনশনাল যে পেন, সে পেন থেকে মুক্ত হতে পারেনি। তাদের মধ্যে এখনো যন্ত্রণা জমে আছে, রাগ জমে আছে, ঘেন্না জমে আছে, এবং তারা কোনোভাবে না পারছে না, ওই সিচুয়েশনটা ওভারকাম করতে পারছে না। এবং আমি না দেখতে পাচ্ছি তাদের উপর থেকে একটু একটু করে করে ওই কবচটা সরে যাচ্ছে। তারা তাদের এখনো এই ধরো স্টার সিডসদের মধ্যে কিছু মানুষ যারা এখনো যেটা আমাদের 7 ডেডলি সিনস সেটা পারফর্ম করছে, ষড়রিপু পারফর্ম করে ফেলছে। এখনো অবধি তারা অ্যাডিকশনে আক্রান্ত, শখে নেশা করে না, প্রয়োজনে নেশা করে। তো এদের ওপর থেকে না একটু একটু করে করে রক্ষা কবচ সরছে। তো তোমাদেরকে বলবো, যতটা তাড়াতাড়ি সম্ভব প্লিজ ঈশ্বরের দেখানো পথে এসো, ঈশ্বরকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখো। আর ঠিক ঈশ্বরের সিংহাসনটা যেরকম সুন্দর পরিষ্কার চকচকে করতে হয় ওনাকে ওখানে রাখার জন্য, পুজো করার জন্য, সেরকমই নিজেকে অতটাই ক্লিন অ্যান্ড পিওর করতে হয় ঈশ্বরকে তোমার ভেতরে চ্যানেলাইজ করানোর জন্য। এই সুযোগটা হাতছাড়া করো না, কারণ ইউ নেভার নো, হয়তো এবারে ট্রেনটা মিস হয়ে গেলে তোমার নেক্সট ট্রেনটা হয়তো এই জীবদ্দশায় আসবে না, হু নোজ। অথবা হয়তো কয়েকজনের ক্ষেত্রে কয়েক বছর পরে আবার তুমি ট্রেনটা পাবে, ততদিনের জন্য আবার প্রিপেয়ার হতে হবে, আবার সেম কার্মিক লুপে পড়ে আবার সেম শিক্ষাগুলো পেতে হবে। কি প্রয়োজন বলো তো? একটু সাময়িক রাগ, একটু ঘেন্না, একটু মানে খারাপ চাওয়া, এইগুলো জমিয়ে রাখতে গিয়ে নিজের জীবনের অনেক বড় কিছু মিস করে ফেলছো তোমরা। প্লিজ, যদি সারভাইভ করতে হয়, যদি পরের যুগাতে শিফট করতে হয়, তাহলে আমাদেরকে ভেতর থেকে সত্য হতে হবে। টু আন্ডারস্ট্যান্ড আহম ব্রহ্মাস্মি, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কনসেপ্ট, গোটা ব্রহ্মাণ্ড আমার পরিবার। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কনসেপ্ট যে এই শাড়িটা আজকে এই মুহূর্তে আমার গায়ে আছে, কালকে এটা পুরো ছাই হয়ে গেলে সেই ছাইটা কণা 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 হয়ে গিয়েও সেটা আমার মধ্যেই এক্সিস্ট করছে, কোথাও কিচ্ছু হারাচ্ছে না। আর তুমি তো হারাচ্ছই না, হারছও না, তুমি জিতছো। তুমি আমার কালেকটিভ তো, হ্যাঁ, তোমাকে জিততেই হবে, কারণ আমিও হারি না, আমার কালেকটিভদেরও আমি হারতে দিই না। আমি হচ্ছে সেই ডিভাইন ফেমিনাইন যে নিজেও পড়বে না, আর পাশে যদি কেউ পড়ে যায় তাকে ধরে টেনে দাঁড় করিয়ে দেবে। এরকম সবাইকে হতে হবে, তবে তো আমরা একটা বেটার ওয়ার্ল্ডের দিকে যেতে পারবো, রাইট? এনিওয়ে, এবার দেখে নেব যে আজকের এনার্জি চেক, আজকে কি নিয়ে রিডিং হবে। আমার তো মনে হয় যে একটা তো এরকম পড়বে, একটা কোনো ব্ল্যাক ম্যাজিক যেটা রিমুভাল হয়ে গেছে, এবং সেই ব্ল্যাক ম্যাজিকটা এবার বাউন্স ব্যাক করবে যারা করেছিল আমার কালেকটিভদের ওপর, তাদের ওপর। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে কোনো একজন অ্যানয়েন্টেড ওয়ান অর
কিছু মানুষ যারা প্রোটেক্টেড ছিল তারা নিজেদের দোষে নিজেদের প্রোটেকশন হারিয়ে ফেলছে এবং সেই জায়গায় তাদের সজাগ হতে হবে। এছাড়া দেখে নেবো হোয়াট ইজ দ্য কসমিক এনার্জি ফর টুডে। ও থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সাল উইজডম, হোয়াট টু সে, এটাই তো বলছিলাম এতক্ষণ ধরে। দ্য ইউনিভার্স ইজ ফুল অফ উইজডম, সিক ইটস গাইডেন্স। যা যা প্রশ্নের উত্তর তোমরা খোঁজো না, সবটা আমাদের মধ্যে আছে। ওই যে বললাম, যে সময় মা সামনে ছিল, মার চোখের সামনে ছিলাম, তখন বুঝতে পারিনি, কারণ সেটা শোনার জন্য মনন, মানসিকতা, চিন্তা ভাবনা, বুদ্ধি কিচ্ছু তৈরি হয়নি তখনও। আর যখন সেগুলো তৈরি হলো তখন কিন্তু মা ফিজিক্যালি সামনে নেই, অথচ ইনফরমেশনটা দিয়ে দিল, পুরোটা ছবির মতো করে পরিষ্কার দিয়ে দিল। মানে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি তোমাদের, মানে এটা একটা ভীষণ পার্সোনাল ঘটনা, কারোর সাথে শেয়ার করিনি আজ অব্দি, তোমাদের সামনেই শেয়ার করছি প্রথম। আমার মনে আছে একদিন সকালবেলা আমি একটা জায়গায় ছিলাম যেখানে আমি বেশ কিছু শত্রুদের সঙ্গেই ঘর করছিলাম বলতে পারো, মানে ছিলাম সেই জায়গায় কিছুদিন। তো সেখানে ভোরবেলা একদিন আমার মা দেখছি স্বপ্ন দেখছি, মা আমাকে ঘুম থেকে তুলছে, বলছে, আমার ডাকনাম টুকু, যে টুকু টুকু ওঠো 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 ওঠো, এই শোন শোন দেখ, বলে হাতে একটা প্লেটে দেখাচ্ছে অনেকগুলো কেক রাখা, দেখাচ্ছে শোন শোন এই কেকটা না তোকে খাওয়ানোর জন্য আসছে, হ্যাঁ খাবি না, ভুলেও খাবি না, এটা খাবি না, কিন্তু খেলে কিন্তু, বাকিটা বলতে পারলাম না, বাট এটা উনি বললেন। আমার না ঘুমটা এভাবে ভেঙে গেল, আমি উঠলাম, উঠে দেখলাম তখন ভোর নয়, মানে ভোরবেলা উঠে আবার শুয়েছিলাম তো, তখন মোটামুটি সকাল 8টা বেজে গেছে। চোখটা খুলে একটু ভেবলেই উঠলাম ঘুম থেকে। তার একটু পরেই দেখলাম যে আমি যে বাড়িতে ছিলাম সে বাড়ির একজন হাতে করে একটা প্লেট নিয়ে ঢুকলো, সে প্লেটের মধ্যে ওই সেম কেকগুলো রাখা, যে কেকগুলো কিছুক্ষণ আগে স্বপ্নে মা আমায় দেখিয়েছিল, এবং সেই ব্যক্তিটি এসে বলছে এই কেকটা তোমার জন্য আনলাম, খাও। আমার না কোনো ভাষা ছিল না, মানে আমি খাবো, প্লেটটা ফেলে দেবো, মার কথা শুনবো, নাকি ওটাকে কল্পনা ভেবে স্বপ্ন ভেবে অবজ্ঞা করব, নাকি ওইটাকে ধ্রুব সত্য মেনে এই কেকটাকে রিফিউজ করবো, আমি বুঝতে পারছিলাম না। এবং ফাইনালি আমি রিফিউজ করেছিলাম, আমার অন্তরাত্মাকে বিশ্বাস করে, আমার থার্ড আইকে বিশ্বাস করে, কারণ আমি তো কেতু, আমার মাথা নেই, সবটা এখান থেকে দেখি, এখান থেকে ফিল করি, এখান থেকে বুঝি, তো এখান থেকে ফিল করেই রিফিউজ করেছিলাম ওটা। এবং ইউ নেভার নো, হয়তো সেটা রিফিউজ করেছিলাম বলেই আজকে এই মুহূর্তে তোমাদের সামনে বসে তোমাদেরকে কথাগুলো শেয়ার করতে পারছি। হু নোস। এনিওয়ে, ইউনিভার্সাল উইজডম, তোমাদের অনেকেরই এই মুহূর্তে একটা অদ্ভুত সিকিং হচ্ছে, এবং এই সিকিংটা, এই ট্রানজিশনটা তোমরা না কোথাও একটা কসমিক লাইটের সাথে অদ্ভুতভাবে কানেক্টেড হয়ে পড়ছো। এবং তোমরা এই ট্রানজিশনটা শিবরাত্রি, মহাশিবরাত্রি যে গেল ওই সময়ের থেকে শুরু হয়েছে তোমাদের এই ট্রানজিশনটা। এবং তোমরা না যখন একা থাকছো, ইউনিভার্সের সঙ্গে থাকছো, যখন প্রকৃতির মধ্যে থাকছো, তখন না অদ্ভুত রকমের তোমরা ফিল করছো একটা রাইজিং এনার্জি, যেটা নিচ থেকে উঠছে, পুরো একদম মাটি থেকে, যেটা ইটস আ কনফার্মেশন, যেটা আকাশ থেকে আসছে, ওপর থেকে এসে মিশছে। এবং তোমাদেরকে না এখন বলা হচ্ছে যতটা পসিবল তোমরা তোমাদের ক্রাউন চাকরাটা ক্লিন করো, ওম চান্টিং করো, ক্লিয়ার কোয়ার্টস নিয়ে, এমেথিস্ট নিয়ে মেডিটেট করো, যতটা পারো রাত্রে ঘুমাতে যাওয়ার সময় প্রেয়ার করে ঘুমাও, পারলে ক্রাউন চাকরাটা একটু কোনো কিছু দিয়ে চাপা দিয়ে ঘুমাও, কারণ ঘুমের মধ্যে এই সময় অনেকের ওপরে অনেক রকমের ম্যাজিক সেন্ড করা হচ্ছে। স্পেশালি যারা ক্রিয়া করে তারা কিন্তু এই টাইমটাকেই উদ্দেশ্য করে, যে সময়টায় তুমি ঘুমাচ্ছ এবং তোমায় স্লিপ ওই স্টেটে এসে তোমায় ইদার কিছু খাইয়ে দিতে চায়, অথবা কিছু করতে চায়, কিছু বলতে চায়, কোনো কাজ করতে চায় যেটা তোমার এগেনস্টে যাবে। সো ঘুমানোর সময় যাতে প্রপার নলেজ, প্রপার ডাউনলোডটা পাও, সেটার জন্য প্রেয়ার করে ঘুমাবে। এবং কেউ যাতে তোমার ক্রাউন চক্র নিয়ে ছেলেখেলা করতে না পারে, তোমার থার্ড আই চক্র নিয়ে ছেলেখেলা করতে না পারে, তার জন্য প্রপার গার্ড করে, প্রপার প্রোটেকশন চেয়ে ঈশ্বরের কাছ থেকে তারপর ঘুমাতে যাবে। এবং যতটা পারো জ্ঞানের সঙ্গে কানেক্টেড হও। জ্ঞান মানে আমি শুধু পুঁথিগত বিদ্যা বলছি না, সব কিছুর মধ্যে থেকে জ্ঞান নাও। চোখটা তৈরি করো যেটা আলাদাভাবে কিছু দেখতে পায়, আলাদাভাবে কিছু জানতে পায়, যেটা যেদিকে তাকাবে সেদিকেই আলাদা কিছু খুঁজে পাবে। আর সেই আলাদাটার মধ্যে ইউনিভার্সাল উইজডমের কোড আছে, যেটা তোমাকে পেতে হবে, বুঝলে? হোয়াট এলস স্পিরিট? ওকে,
লাভ ইজ দেয়ার, লাভ ইজ ইন দ্য এয়ার। আগের রিডিংয়ে আমি পেয়েছিলাম যে কেউ একটা ভালোবেসে ফেলেছে, হ্যাঁ এখানেও পাচ্ছি লাভ ইজ এভরিওয়্যার, ওপেন ইউর হার্ট টু ফিল ইট। ভীষণ সত্যি কথা গো, মানে ভালোবাসাটা না আমাদের মধ্যেই থাকে, কিন্তু এই যে আমরা বলি না যে একে ভালোবেসে ফেলেছি, ওই আমার জীবনের প্রেম, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওই আমার ভালোবাসা, ওকে ছাড়া আমি পটলডাঙ্গার টিকিট কাটবো। ওরে ভাই, যতবার প্রেমে পড়ো ততবার ভেতরে ওই দিল মে লাড্ডু ফুটাটা হয় তো, ততবার ওই বাটারফ্লাই স্টমাকটা হয় তো, ততবার ওই ব্লাশ ব্লাশ ফিলিংটা আসে তো, ততবার ওই একটা ওরকম একটা ব্যাপার হয় তো। কিভাবে হয়? ওইটা তোমার মধ্যে আছে বলে হয়। একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এসে ট্রিগারটা পুল করে বলে ওই বাজনাগুলো বেজে ওঠে। তো যেদিনকে ওই ট্রিগারটা নিজে পুল করতে শিখবে, দেখবে ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের দরকারই পড়ছে না জীবনে। অ্যাটলিস্ট ভুলভাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বললাম। সো দ্যাট লাভ ইজ দেয়ার ইনসাইড ইউ, ইটস উইদিন ইউ। জাস্ট ট্রিগারটা পুল করলে বোঝা যায় ইট ইজ দেয়ার। তখন এই সুশ্রুরি মার্কা ফিলিং গুলো হয়, আর তখন মনে হয় এই তো আমার ভালোবাসা আছে, এই তো আমি ভালোবেসে ফেলেছি। প্র্যাকটিক্যালি ভালোবাসাটা তোমার মধ্যেই আছে, বুঝতে পারলে? হোয়াট এলস স্পিরিট, এই ভালোবাসা, এই নতুন ভালোবাসাটা কার জন্য দেখতে পাবো কি? লেটস সি। Anything else that we need to know? Please tell me. Thank you, Spirit. ট্রান্সফরমেশন। একটু আগে যে কথাগুলো বললাম, দিস ইজ সো সিগনিফিকেন্ট। তিনটে কার্ড এলো, তিনটে কার্ডেই তাই। ট্রান্সফরমেশন ইজ দ্য সোলস এভলিউশন। আমরা এই সময় অনেকেই না ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, গুটি পোকা থেকে প্রজাপতি হচ্ছি। ধরো যারা এতদিন অবধি ইউনিভার্সাল জ্ঞান সিক করতে না, তারা এই সময় সিক করছো। আগে কতজন অ্যাওয়েকেন ছিল বলো তো? শিবরাত্রি করব, এই পার্টিকুলার পুজো করব, এখানে যাব। তুমি বুঝতে পারছো ওয়ার্ল্ড ওয়াইড কিরকম একটা অদ্ভুত পুল আসছে ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি। এক একটা আলাদা আলাদা জাতি ধর্ম নির্বিশেষে বললাম, মানে সব জায়গার থেকে একটা পুল আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা অনেক দিন ধরে ভালোবাসা সিক করেছো, অপাত্রে দান করে গেছো ভালোবাসা, সঠিক পাত্রে দান করতে পারোনি, তাদের পাত্রগুলো ভরানোর জন্য সঠিক পাত্র থেকে ভালোবাসা আসছে তোমাদের জীবনে। আর তোমাদেরকে সাফার করতে হবে না। দেখো নতুন সূর্য উঠছে, নতুন দিন আসছে, এবং অনেকেরই কিন্তু এখন গুটি পোকার থেকে প্রজাপতি হওয়ার টাইম। স্নো পোকা থেকে এবার তোমরা আস্তে আস্তে প্রজাপতির দিকে ট্রান্সফর্ম হচ্ছ। এবং এই ট্রানজিশনের পিরিয়ডটা, ট্রান্সফরমেশনের পিরিয়ডটা ইজি হয় না, এটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু এটা যদি একবার কমপ্লিট হয়ে যায় না, এটার থেকে সুন্দর মোমেন্ট জীবনে আর অন্য কোনো কিছু হয় না। এনিওয়ে, বটম অফ দ্য ডেক হচ্ছে ডিসকভারি। ডিসকভার দ্য ট্রেজার উইদিন, ফলো ইউর প্যাশন। নিজের ভেতরে যে ইনসাইটসগুলো আছে, যেগুলো আসছে, সেগুলোকে রিসিভ করো এবং সেলফ ডিসকভারি মোডে ঢোকো। এই যে ট্রানজিশনটা, এই যে ট্রান্সফরমেশনটা, এটা সাকসেসফুলি তখনই ওভারকাম করতে পারবে যখন তুমি সেলফ ডিসকভারি মোডে ঢুকবে। তোমার মধ্যে অনন্ত সাগর আছে, সেটাকে রিয়েলাইজ করো এবং সেটাকে নিজের ভেতর দিয়ে চ্যানেলাইজ করো, এবং যাতে সেটা নিজের ভালো এবং অন্যের ভালো করতে পারে সেই চেষ্টা করো। অন্যের খারাপ করার জন্য প্রচুর লোক আছে গো। আমাদের কালেকটিভ, আমরা যারা এই সেম সোল গ্রুপ, আমরা সবাই চাইলে সবাই সবার ভালো করতে পারবো না। তোমরা অনেকেই হয়তো 3333 দেখছো, অথবা কেউ 33 ইয়ার্স ওল্ড, অথবা 36 ইয়ার্স ওল্ড, অথবা 42। তোমাদের কারুর মূলাঙ্ক হতে পারে 7, তো বলেইছি। এর বাইরে 4, 3, জন্ম তারিখ হতে পারে 13, 25, 27, 16, 18, 17, 19, 8, 6, 3, 1, ওকে, 2। এবার ছোট্ট করে দেখে নেবো এই যে কার্ডগুলো আমরা পেলাম, দিস ইউনিভার্সাল উইজডম অ্যান্ড ট্রান্সফরমেশন, এবং তার সাথে লাভ। ট্যারো কি বলছে? কেউ লিপ অফ ফেথ নিতে চলেছো, কারোর জন্য একটা লিপ অফ ফেথ ম্যান্ডেটরি। কেউ একটা ঈশ্বরের ওপর ভরসা করে নতুন করে নিজের বিলঙ্গিংস নিয়ে ঝাঁপাচ্ছ চোখ বন্ধ করে। লেটস সি কোথায় ল্যান্ড করি বলে, দেখা যাক কোথায় ল্যান্ড করো। হোয়াট ইজ দিস লাভ ইজ অল অ্যাবাউট, স্পিরিট? থ্যাংক ইউ।
কেউ একটা ডিফেন্সিভ হয়ে আছে, কেউ একটা প্রথম স্টেপটা নিতে পারছে না, ভীষণ ভয় পাচ্ছে। নাম্বার 9 ক্যান বি সিগনিফিকেন্ট, অর সেপ্টেম্বরে জন্ম হয়ে থাকতে পারে কারোর। এই মানুষটা না আহত সৈনিক, এর আগে প্রচুরবার ঘা খেয়েছে, দাগা খেয়েছে, তাই জন্য এইবারে সে হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছে, বাট সেই কারেজটা জুটিয়ে উঠতে পারছে না, যে কারেজটা নিয়ে তোমাকে সে বলবে যে সে তোমাকে ভালোবাসে। সি দ্য হ্যাংড ম্যান ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে। এর নিচের কার্ডটা কিন্তু ম্যাজিশিয়ান, যে চাইলেই সবকিছু ম্যানিফেস্ট করতে পারে। কি ম্যানিফেস্ট করতে পারে? তার তলায় দ্য লাভার্স, দ্য ডিভাইন লাভ। চাইলেই ম্যানিফেস্ট করা যায়, কিন্তু না, সেই মানুষটা আবার নাম্বার 9 অফ সোর্ডস, সে কিন্তু তার সাহস করে বলার জায়গায় অনিদ্রা, রাতের দুশ্চিন্তা, নাইটমেয়ার, এগুলো নিয়েই সে বড্ড এনজয় করছে। হ্যাংম্যান হয়েই ঝুলে আছে সে, কোনোভাবে তার মনের কথা বলে উঠতে পারছে না। এবার দেখবো যে হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন ইজ অল অ্যাবাউট স্পিরিট। থ্যাংক ইউ। কেউ একটা নতুন কিছু শুরু করছো, কেউ একটা কারোর একটা ক্যারিয়ারের ট্রান্সফরমেশন হচ্ছে, ক্যারিয়ারের ট্রানজিশন হচ্ছে। কেউ একটা হয়তো একটা কাজ করতে অনেক দিন ধরে সে কাজটা ছেড়ে হয়তো অন্য একটা ক্যারিয়ারে শিফট করছো, অথবা কারোর ক্ষেত্রে কেউ হয়তো তার জমানো পুঁজি থেকে নতুন কিছু ইনভেস্ট করছো, বাট যেটাতেই ইনভেস্ট করছো না কেন, আমি বলবো লুনার এক্লিপসের টাইমটা ক্রস করে তারপরে করো, কারণ এই সময়টা একটু ধোঁয়াশা। আর স্পেশালি আরও একটা ব্যাপার তোমাদের বলার আছে, ভিনাস রেট্রোগেটে ঢুকে গেছে, কিছুদিন পরে মার্কারি রেট্রোগেটে ঢুকবে, এবং এই যে টাইমটা, ভিনাস রেট্রোগেট তো বোধহয় 13ই এপ্রিল অব্দি, মার্কারি রেট্রোগেট তো আরও চলবে। এই টাইমটা টিল মে, জুনের মাঝামাঝি একটু না চাপ যাবে অনেক রকম দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে যাবে, নতুন প্রজেক্ট শুরু হওয়ার দিক থেকে যাবে, তারপরে ধরো তোমার কোনো একটা কাজ হয়েও হচ্ছে না, বাধা পড়ছে, যোগাযোগটা হয়েও হচ্ছে না, কোনোভাবে কেটে যাচ্ছে, নষ্ট হচ্ছে। যারা বিউটি ইন্ডাস্ট্রিতে আছো তাদের বলছি, তাদের ক্ষেত্রে কাজ দেখবে হয়েও হচ্ছে না, বা স্পেশালি যারা মেকআপ, গ্ল্যামার এসবের সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো যে এই সময়টা না একটু আস্তে আস্তে পা ফেলো, এই সময়টা তাড়াহুড়ো করতে যেও না, একটু ধরে রয়ে শোয়ে, হ্যাঁ। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা ব্যাপারও ঠিক, সেটা হচ্ছে যে যেহেতু ভেনাস ইজ ইন রেট্রোগেট, সো এই সময় কসমেটিক্স ইউজ করার সময় একটু দেখে করবে, এক্সপায়ারি ডেটসগুলো চেক করে করবে। বা যারা এই সময়ে ধরো কোনো সার্জারি করার প্ল্যান করছো, লাইক কোনো বিউটি সার্জারি, বিউটি রিলেটেড সার্জারি, কসমেটিক সার্জারি, এরকম টাইপের কিছু, তাদেরকে বলবো একটু সাবধান, কারণ এই সময়টা না খুব একটা ফেভারেবল নয় এইগুলো করার জন্য। সো সুখে থাকতে ভূতে কেলানোর তো কোনো দরকার নেই, এই টাইমটা ছেড়ে দিয়ে তারপর করো, ভেনাস রেট্রোগেট থেকে নর্মাল হয়ে যাক তারপরে করো, ওকে। এবার দেখে নেবো আরেকটা কি ছিল জানি, উইজডম, ইউনিভার্সাল উইজডম। থ্যাংক ইউ স্পিরিট। কুইন অফ সোর্ডস, ইউনিভার্স চায় তুমি এখন তোমার কথাটা বলো। ইউনিভার্স চায় তুমি অনেকগুলো দিন মুখ বুজে সহ্য করেছো। আমি সেই মহিলার সঙ্গে কথা বলছি যে মহিলা নিজের জীবনের অনেকটা টাইম মুখ বুজে সহ্য করেছে। তার বলার মতো অনেক কিছু ছিল কিন্তু সে বলতে পারেনি, কিন্তু এখন সে কোর থেকে এতটা স্ট্রং যে সে কথাই কেটে উড়িয়ে দিতে পারে একটা মানুষকে। নিজের সেই স্ট্রেংথে এসো, কোনো বুলশিট নেবে না, কোনো বুলশিটের জন্য এক্সট্রা পেমেন্ট হয় না অপরওয়ালার থেকে, হ্যাঁ, কোনো এক্সট্রা ব্লেসিংসও আসে না। সো সে নো টু বুলশিটস নেবে না, এবং বুলশিট দেবেও না কাউকে, অলরাইট। এবং কারো ক্ষেত্রে কেউ হয়তো ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, অথবা কেউ হয়তো পার্টনারশিপে তোমাদের পার্টনারের বিয়োগ হয়েও থাকতে পারে। তোমাদের জন্য বলছি এই সময়টা না দুঃখ একটা জায়গায়, এবং দুঃখের সঙ্গে দুঃখটা কেন পেলে এবং পাওয়ার থেকে তোমার প্রাপ্তিটা কি সেটা সিক করার চেষ্টা করো। কারণ যারা লুজ করেছো লাইফে, তাদের এখন না ঘুরে দাঁড়ানোর সময়, তাদের কিন্তু এখন গেইন করার সময়, পাত্রটা এবার তোমার ভরবে। সো লুজ করা নিয়ে দেখো অলরেডি এটা ছিটকে গেল হচ্ছে 3 অফ সোর্ডস। এমন জায়গায় পড়েছে আমি জানি না কার্ডটা আমি পাবো কিনা হাতে। 3 অফ সোর্ডস ছিটকে গেল, আর 13টা ছিটকে যাওয়ার জন্য একটা কার্ড যেহেতু ছিটকে গেছে, এই ডেকটা আমি আর ইউজ করবো না এখন যতক্ষণ না ওটা ফিরে পাচ্ছি। এনিওয়ে 3 অফ সোর্ডসটা দেখে মনে হলো তোমাদের এতদিন অবধি অনেক কষ্ট হয়েছে, অনেক ক্ষতির মুখোমুখি হয়েছো তোমরা, অনেক লস হয়েছে মনিটারির দিক থেকে, হৃদয়ের দিক থেকে, মাথায় চিন্তা ভাবনায় অনেকটা লস তোমরা
বের করেছো, এবারে এখন এই বের মিনিমামের সঙ্গে আপোষ করাটা বন্ধ করো। ব্রেড ক্রাম্পিং ভীষণ ইন টার্ম না এখন। এখন তো আমার মনে হয় যে জেন জি, জেন আলফা এরা অনেক অনেস্ট, তাই জন্য এই শব্দগুলো বলে। বাট এই শব্দগুলোর যে মানেগুলো, ব্রেড ক্রাম্পিং বলো বা তোমার ওই মাঙ্কি ব্রাঞ্চিং বলো বা তোমার ওই কি বলে ওটাকে বেঞ্চিং, ঘোস্টিং, তারপরে তোমার ভুলে গেছি, যাই হোক এই যে শব্দগুলো, এই শব্দগুলোর যে মানেগুলো, এগুলো অনেক দিন ধরে আদি অন্তকাল থেকে এক্সিস্ট করে আসছে। হ্যাঁ, প্রচুর ছেলে আমি দেখেছি ছোটবেলা থেকে যে একটা গার্লফ্রেন্ডকে ধরে রাখে আর একটা বেটার পেলে তাকে ছাড়ে। মাঙ্কি ব্রাঞ্চিং তো সে তখন থেকে চলছে, এখনকার লোকজন অনেস্ট বলে এগুলো বলছে মুখে। হ্যাঁ, সো এরকম বেশ কিছু মানুষ যাদের রিডিং এই মুহূর্তে আমি করছি, তোমরা না একটা বিশাল বড় কোনো লসের মধ্যে দিয়ে গেছো এবং ইউনিভার্স বলছে যে এই সময়টা অ্যালাইন হও ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সির সঙ্গে, নিজের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে, তাহলে দেখবে যা যা চলে গেছে তার 4 গুণ ফেরত পাচ্ছ, সেগুলো সব 10 গুণে ফেরত আসছে তোমাদের কাছে। কিচ্ছু হারানোর নেই, এমন কিচ্ছু হারাও নি যেটা হারিয়ে তোমার জীবনটা লন্ডভন্ড হয়ে গেছে। যেটা হারিয়েছে সেটা হারানোর ছিল বলে হারিয়েছে, আর সেটা হারিয়ে কোথাও যায়নি, তোমার মধ্যেই মিশে আছে, সেটা তোমাকে আরও এনরিচড করেছে। অলরাইট, লেটস সি এবার আমার কালেকটিভ যাদেরকে ডিল করছে অথবা আমার কালেকটিভ তাদের যদি কিছু ডেসক্রিপশন, কিছু বর্ণনা পাওয়া যায়। এরা কারা স্পিরিট? এই যে নতুন ভালোবাসা আসছে আমার কালেকটিভের জীবনে, কার জায়গা থেকে, কোথা থেকে আসছে নতুন ভালোবাসা? উপস, থ্যাংক ইউ। আমি না এখানে শাফল করতে একটু ভয় পাই। আমি যার সাথে কথা বলছি অথবা তোমরা যাদেরকে ডিল করছো সেই মানুষটা একটু হালকা প্লাম্প হতে পারে। এই মানুষগুলো যারা তোমার ক্ষতি চেয়েছে, ক্ষতি করেছে, তারা তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। কোনো একজন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই মানুষটা না বড্ড বেশি বিউটি ফ্রিক, এই সৌন্দর্যের পূজারী। তার মানে হয়তো তোমার বাহ্যিক সৌন্দর্য দেখেই তোমায় পছন্দ করছে এবং সে মানুষটা অ্যানিম্যাল লাভার, অথবা তুমি আমি যার রিডিং করছি সে মানুষটা যে আমার কালেকটিভ, সে একজন অ্যানিম্যাল লাভার। এই মানুষটা না চা খেতে পছন্দ করে, টি লাভার হতে পারে এই মানুষটা, বা তোমরা যাদেরকে ডিল করছো তারা একটু মেসি, অথবা কেউ তোমার নামে বলছে দ্যাট ইউ আর মেসি। অলরাইট, হয়তো তুমি নও। এই যে মানুষগুলো যাদেরকে তুমি ডিল করছো অথবা যারা আমার কালেকটিভ, যাদের রিডিং আমি করছি, হতে পারে তারা চশমা পরে অথবা সানগ্লাস পরতে পছন্দ করে। এরা হতে পারে ক্যাপ্রিকন, এরা হতে পারে কোনো টিচার, এরা শান্তির খোঁজে আছে। আমি যাদের রিডিং করছি অথবা তারা যাদেরকে ডিল করছে, হতে পারে তুমি কোনো ডক্টরকে ডিল করছো, অথবা সে মানুষটা খুব স্টাইলিশ অথবা তুমি খুব স্টাইলিশ, হতে পারে সে মানুষটা লিব্রা, হতে পারে সে কোনো ডান্সার, হতে পারে সে খুব এক্সট্রোভার্ট, হতে পারে তুমি যাকে ডিল করছো সে মানুষটা হাইপার অ্যাক্টিভ অথবা স্লিম অ্যান্ড কার্ভি, বোথ এনার্জি। হতে পারে এই মানুষটা ট্রাভেলিং করতে ভালোবাসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দিস হিউম্যান ইজ ফুড লাভার অ্যান্ড অলসো ক্যান্সারিয়ান। আর জেমিনি ইন রিভার্সে এসছে, তো হতে পারে এই মানুষটা সান, মুন, ভিনাস আর রাইজিং কোনো কিছুতে জেমিনি আছে, আর হতে পারে এটা কোনো টুইন ফ্লেম যার রিডিং হচ্ছে। তুমি যেই হও না কেন, যার রিডিং আমি করছি তাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ওপেন হার্টেড হতে। মনটা খুলে রাখো, তোমার হার্ট চাকরায় মেজর কনজেশন হয়েছে, মেজর ব্লক হয়েছে, সেগুলো খোলো, না হলে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, হলে কিন্তু গ্রো করতে পারবে না। আমি যাদের সঙ্গে কথা বলছি সে মানুষটা হতে পারে মেরিন লাভার, সমুদ্র ভালোবাসে, অথবা কোনো এন্টারপ্রেনিয়র, অথবা হতে পারে কোনো পপুলার মানুষ, কোনো সেলিব্রিটি আমায় দেখছো, হতে পারে তুমি কোনো গ্রিন কন্ট্যাক্ট লেন্স পরো অথবা তোমার গ্রিন চোখ, হতে পারে তুমি পাখি ভালোবাসো, হতে পারে তুমি কোনো স্টুডেন্ট যে তুমি আমায় দেখছো, হতে পারে তুমি বা আমার কালেকটিভ যাদেরকে ডিল করছে তারা ট্যাটু লাভার, হতে পারে কোনো ইঞ্জিনিয়ার, হতে পারে তোমার বা তুমি যাদেরকে পছন্দ করছো বা যাদেরকে নিয়ে রিডিং দেখছো তাদের ব্রাউন চোখ, হতে পারে এই মানুষটা কফি লাভার। বাট এই যেই হোক না কেন, দিস পার্সন ইজ জেন্টল অ্যান্ড দিস পার্সন শুড বি ডিভোর্সি, ওকে? বাট
মাই কালেক্টিভ ইজ ভেরি টাফ, আর সে যাকে ডিল করছে সে খুব টাফ হতে পারে। তুমি যাদেরকে ডিল করছো তারা কোনো শেফ, আর তাদের বেশি জলে ভয় পায়, ডিপ ওয়াটারের ভয় আছে হতে পারে। আমি কোনো লিও রিডিং করছি, অথবা কোনো লিও এই মুহূর্তে আমায় দেখছে যার লং হেয়ার হতে পারে। ওকে, এনিওয়ে এবার দেখে নেবো হোয়াট ইজ দ্য শ্যাডো অ্যাসপেক্ট অফ দ্যাট লাভ, যেটা দেখছিলাম তখন। এই যে ভালোবাসাটা যেটা আসছে, সেই ভালোবাসাটার শ্যাডো অ্যাসপেক্টটা কি, বা সেটা কি এতদিন অবধি যে শ্যাডো অ্যাসপেক্টের ভালোবাসা এসছে সেটা ছাপিয়ে অন্য কিছু। লেটস সি হোয়াটস দ্য মেসেজ, হোয়াটস দ্য টি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি। আচ্ছা, আজকে সাউন্ডটা ঠিক আছে গো? আমি না বুঝতে পারছি না। আমি আগের দিন খুব ছড়িয়েছি, এরকম ভাবে মাঠে শুটিং করছিলাম, গানটা চালিয়েছিলাম, গানটা শুনতেই পাচ্ছিলাম না, এত আস্তে বাজছিল। গোটা রিডিং এ নিজের গানটা নিজে শুনতেই পাইনি, অথচ যখন চেক করছি শর্ট তখন দেখছি নিজের কথা শোনা যাচ্ছে না, গানই শুধু শোনা যাচ্ছে। তারপর আমি যে কি কষ্ট করে সাউন্ডটা একটু তুলেছি ভাবতে পারবে না। আর সেদিনকে যে মিউজিকটা লাগিয়েছিলাম সেই মিউজিকে না একটা ভোকালও ছিল, তো তাতে যেটা হয়েছে যেই আমি আমার ভোকাল বাড়াচ্ছি এডিটিংয়ে গিয়ে, সঙ্গে সঙ্গে ওই গানের ভোকালও বেড়ে যাচ্ছে। সে কি চাপ হয়েছে বাবা। বাট আজকে আশা করি সমস্যা হচ্ছে না, বলো? আমি তো আজকে আমিও আজকে শুনতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আজকে ওরকম হবে না। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, প্লিজ টেল মি আমার কালেক্টিভের জীবনে এখন কি চলছে। একটা কার্ড, এক্সিট প্ল্যান। সামওয়ান ওয়ান্টস আউট বাট দে আর নট মেকিং আ মুভ ইয়েট, বি প্রিপেয়ার্ড ফর সাডেন চেঞ্জেস। ওই 9 of Wands মনে পড়ে গেল। ওই যে বলছিলাম না যে কেউ একটা ভালোবাসা নিয়ে আসতে চাইছে, কিন্তু সে কোনো একটা সিচুয়েশনে আছে হতে পারে, অথবা তুমি কোনো সিচুয়েশনে আছো যে সিচুয়েশন থেকে এক্সিট প্ল্যানটা তোমার কাছে প্রপার নয় মাথায়, তাই জন্য তুমি তোমার নতুন প্ল্যানটাকে অ্যাক্টিভেটেড করতে পারছো না। দেখো বাবা, যদি এটা ভালোবাসা রিলেটেড হয় অফকোর্স, কারণ শ্যাডো লাভ ফেরি কার্ড, ভালোবাসাটা না প্ল্যান করে হয় না। মানে লাভ ইজ সো আনকন্ডিশনাল, এটা প্ল্যান করে হওয়া জিনিস নয় যে এক্সিট প্ল্যান করব তারপরে এন্টার করব আরেকজনের লাইফে। প্লিজ, খুব দুঃখ পেয়েছি দেখে এটা। আমার কালেকটিভ, তোমরা যাদেরকে ডিল করছো তারা টু ফেসেড ইন্ডিভিজুয়াল। নতুন আর কি বলো, আমরা তো তাই করে থাকি সারা জীবন। নতুন যে ভালোবাসাটা আসছে তোমার জীবনে তাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিও বাবা। হ্যাঁ, হাই চান্সেস সেই মানুষটা মাঙ্কি ব্রাঞ্চিং করছে, সেই মানুষটা তোমাকে বেটার অপশন মনে করছে বলে একজন কাউকে ছেড়ে তোমার কাছে আসছে কোনো একটা এক্সিট প্ল্যান করে, এবং দিস পারসন ইজ টু ফেসেড। ওকে, playing with your emotions is insincere, not who you think. এই মানুষটাকে তুমি যেটা ভাবছো সেরকম নয়, কিন্তু ভীষণ ফ্লিটিং এনার্জি আছে এর মধ্যে, মানে আজকে ভালো কালকে খারাপ, তো একটু বুঝে নিও। হোয়াট এলস স্পিরিট, দেখে নেবো আমার কালেকটিভের লাভ লাইফে এই মুহূর্তে কি চলছে। হোয়াট এলস দ্যাট উই নিড টু নো, প্লিজ টেল মি স্পিরিট। থ্যাংক ইউ। Baba, fierce temper, has too many anger issues and dark moods, abusive. তুমি যাকে ডিল করছো কালেকটিভ, সেই মানুষটা কিন্তু অ্যাঙ্গার ইস্যু আছে, সে মানুষটা কিন্তু একটু ফিয়ার্স টেম্পার, আর তারপরে এটা মঙ্গলের বছর, সো ব্যাপারটা একেবারেই মঙ্গলময় আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এর কিন্তু অ্যাগ্রেশন ইস্যু আছে, এর কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারও থাকতে পারে, সো বি ভেরি কেয়ারফুল। এই মানুষটা এই মুহূর্তে মিরর করছে তোমাকে মিররিং করছে, মানে অ্যাবসলিউটলি তোমার সোলমেট ভাইব দিচ্ছে, মানে অ্যাবসলিউটলি তুমি, মানে তোমার পুরো মনে হতে পারে কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া কোনো জন্মের ভাই বা বোন, বা কোনো জন্মের আত্মীয়, বা কোনো জন্মের সোলমেট। হ্যাঁ, এরকম টাইপের ভাইব দেবে, মানে অ্যাবসলিউটলি তুমি যা করছো সে সেটাই করছে। রিফ্লেক্ট ইউর ওন ইস্যুস লাইক অ্যাট্রাক্টস অ্যালাইক। ও এই পার্টিকুলার মানুষটি, দ্যাট 9 of Wands, এই মানুষটি কিন্তু তোমাকে এই ফিলটা করাচ্ছে যে সে অ্যাবসলিউটলি তোমার মিরর, সে অ্যাবসলিউটলি তোমার মতো। whereas এখন প্রয়োজন তোমার নিজের প্রতি রিফ্লেক্ট করা, নিজের ভেতরে রিফ্লেক্ট করা।
নিজের ভেতরটা ভালো করে ঝেঁকে দেখা আর কি, এখানে কি কি ইস্যুস আছে, কি কি ফ্লজ আছে, কোন কোন জায়গায় তুমি উইক হচ্ছ বলে এরকম টু ফেসেড অ্যাঙ্গার ইস্যুওয়ালা ইন্ডিভিজুয়াল যে কিনা প্ল্যান করে ভালোবাসতে চায়, এরকম মানুষকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করছো। কারোর জন্য তোমার যে পার্টনার, সে পার্টনার খুব চাইল্ডিশ, ইটস ভেরি চাইল্ডিশ। অথবা তোমাদের মধ্যে কেউ জানো তো ড্রিম স্পেসে মেসেজ পাচ্ছ, ড্রিম স্পেসে নিজের জীবনের যে সম্পর্কে আছো সেই সম্পর্ক জনিত মেসেজ পাচ্ছ, অথবা সেই সম্পর্কে কি হতে চলেছে সেটার মেসেজ পাচ্ছ, অথবা ড্রিম স্পেসে এই যে লাভ কার্ডটা এসেছিল, নতুন প্রেম, নতুন ভালোবাসা, সেইটার কোনো ভিশন তুমি দেখতে পাচ্ছ। দেখো কেন বললাম, দেখো এখানে চাইল্ডিশ, এটা দেখেই মনে হলো ড্রিম স্পেস, আর তার তলাই হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড কার্ডটা। সো কোথাও একটা মনে হয় দ্য ড্রিম ইজ দেয়ার। What else, Spirit? Confirmation. What else that we need to know? Thank you. Escape. Love is an emotional escape for you. Be sure you are getting involved for the right reasons. দেখো আমার ওই একই কথা রিপিট করতে হবে আর কি, যে মানুষটাকে ডিল করছো বা যে তোমার এই মুহূর্তে তোমাকে ভালোবাসছে বা ভালোবাসতে চাইছে বা ভালোবাসবে বলে তোমার মনে হচ্ছে, সে মানুষটা না রাইট রিজনে তোমার সঙ্গে নেই, কিন্তু তার কিন্তু একটা অভিসন্ধি আছে। সে হয়তো কোনো একটা পার্টিকুলার কারণের জন্য তোমাকে চায়, ভালোবাসে না, তোমাকে চায়। সো আমার মনে হয় পুরোটা ভালো করে অবজার্ভ করে তারপরে রিলেশনশিপের মধ্যে ঢুকো। আর যদি অলরেডি তুমি বুঝতে পারো যে ইউ আর ট্র্যাপড, তাহলে বলবো এসকেপ প্ল্যান রেডি করো, নিজের এসকেপ প্ল্যান রেডি করো। হ্যাঁ, কারণ এই মানুষটা কিন্তু কোথাও একটা তোমার পাবলিক ইমেজকে হ্যাম্পার করতে চায়। অলরাইট, অথবা এই মানুষটা নিজের পাবলিক ইমেজ নিয়ে প্রচন্ড চিন্তান্বিত। তোমাদের মধ্যে কেউ আছো যে ভীষণ রকম এমটি ফিল করছো, ভেতর থেকে খুবই এমটি ফিল করছো। দ্য ট্রুথ ইজ দ্যাট ইউ সিম্পলি ডোন্ট ফিল ফুলফিলড। ইটস ওয়ার্থ দ্য ওয়েট টু ফাইন্ড ট্রু হ্যাপিনেস। কেউ হয়তো ট্রেনে ট্রাভেল করো, আমায় দেখছো, অথবা কেউ মেট্রোতে ট্রাভেল করো, অথবা রিসেন্টলি মেট্রো দিয়ে গেছো, লাস্ট মেট্রো ধরেছো। কেউ না, যখন খুব মুড অফ থাকে তোমরা কোনো স্টেশনে গিয়ে অথবা কোনো মেট্রোতে গিয়ে বসে থাকো, ওইভাবে তোমাদের সময় কাটে। তোমরা দেখো, অবজার্ভ করো, কারোর সাথে কোনো কথা বলো না, একা একাই থাকো। আমি সেই মানুষগুলোকে বলছি, তোমাদের ভেতরের যে এমটিনেসটা কাজ করছে না, এই এমটিনেসটা তুমি ফুলফিল করতে পারো। তুমি শুধু এক্সটার্নাল ভ্যালিডেশন খুঁজছো বাইরে থেকে, যে ভ্যালিডেশনটা পেলে তোমার মনে হবে ওই এমটিনেসটা ভর্তি হবে। ওই যে শুরুতে বললাম, কাপটা ভর্তি করার ইনগ্রিডিয়েন্টস তোমার কাছেই আছে, তোমার মধ্যে আছে, শুধু ফাইন্ড আউট করতে হবে। বাইরে থেকে সেটা যদি ওর মধ্যে দাও, সেটা হবে না কাজ। ওটা এক্সটার্নাল ভ্যালিডেশন সিকিং, যেটা তোমাকে আরো ড্র্যাগ ডাউন করছে। এমটিনেসটা নিজেকে হোল করো, তার মধ্যে দিয়ে ভরবে, এবং সেই হোলনেস থেকে উপচে পড়তে দাও। প্লেন্টি অফ ভালোবাসার সাগর হয়ে যাও, যেখান থেকে 25 বালতি ভালোবাসা এদিক ওদিক গেলেও তোমার কিচ্ছু যাবে আসবে না। বুঝতে পারলে? পরম স্ট্রং বানাও নিজেকে। অলরাইট, সেলফ রাইটিয়াস, বাপরে বাপ, অ্যাক্ট স্পিরিচুয়ালি সুপিরিয়র কনসিডারিং পিচি, আচ্ছা প্রিচি, ওকে। আমার চোখটা খুব বাজে অবস্থা, তার মধ্যে এই রোদের আলো ফালো আরোই দেখতে পাচ্ছি না কিছু। দেখো, তুমি যাকে ডিল করছো সে মানুষটা না নিজেকে এনটাইটেলড ভাবে। এই মানুষটা ভাবে এ হয়তো স্পিরিচুয়াল অ্যাক্ট করে, হয়তো তোমার সামনে দেখায় সে খুব স্পিরিচুয়ালি সুপিরিয়র তোমার থেকে, এবং সে হয়তো অনেক স্পিরিচুয়াল অ্যাক্টে পার্টিসিপেট করে, অনেকভাবে তোমাকে দেখায় যে সে প্রিচ করছে, এটা প্রিচিং ভাইব আছে তার মধ্যে। বাট দিস ম্যান ইজ টু ফেসড, or this woman is two-faced. Forgiving, see, you have to forgive your enemies, you have to forgive this person যাকে তুমি ডিল করছো। অ্যান্ড কারণ এই মানুষটা না, হাই চান্সেস যে এ কোনো অন্য কোনো পাস্টে চিট করার হিস্ট্রি আছে, অথবা এই মানুষটা হয়তো আদার পার্সন ডিল করছে, তোমাকে ছাড়াও অন্য কোনো আদার কোনো লাভারকে ডিল করছে। সো বি লিটল মাইন্ডফুল। আমি খুব একটা ভালো ভাইব পেলাম না, তাও এবার দেখে নেবো ব্রোকেন মিরর থেকে কি আছে।
কেউ একটা তোমাকে সাংঘাতিক হিংসে করছে, বটম অফ দ্য ডেক এনভি পেলাম। হেটার, স্পাইটফুল, জেলাসি। হেটাররা তো হেট করবেই বস, তাদের তো কাজই এটা, তা না হলে হেটার শব্দটাই তো জীবনে থাকবে না বলো। সামওয়ান ইজ হার্টিং, কেউ একটা কাউকে প্রচন্ড আঘাত দিয়েছে, অথবা কেউ একটা প্রচন্ড কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? ক্রাইং, ডিপ্রেসড, পেইন, সরো। পুশ অ্যান্ড পুল, কেউ রিলেশনশিপের এই পুশ অ্যান্ড পুলটা নিতে পারছে না, তার জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছে। কেউ একজন এমন কাউকে ডিল করছে যে মানুষটা না নন স্টপ হট অ্যান্ড কোল্ড ভাইব দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে এভরিথিং ইজ ফাইন, পর মুহূর্তে মনে হচ্ছে ইটস নট ফাইন। সো আমি বলবো যে বেসিক্যালি দিস পার্টিকুলার পার্সন ইজ টেস্টিং ইয়োর পেশেন্স। ফাক ইট, জাস্ট ফাক ইট, পাত্তা দিও না। দেখো বাবা, পরিষ্কার কথা হচ্ছে, যদি কেউ তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা পাওয়ার জন্য তোমাকে কোনো এক্সট্রা এফর্ট নিতে হবে না। আর যদি কোনো এফর্ট নিয়ে ভালোবাসা পেতে হয়, সেটা ভালোবাসা না, সেটা কন্ডিশনিং। সামনের মানুষটা তোমাকে কন্ট্রোলের বাটনগুলো প্রেস করতে শুরু করে দিয়েছে, এবং কিছু বছর বাদে তোমাকে ওই বাটন টিপে ওঠাবে, বসাবে, কাঁদাবে, হাসাবে, রাগাবে, আবার বিছানায় শুইয়ে দেবে। সো নিজের জয়স্টিকটা নিজের হাতে রাখো, ওটার কন্ট্রোলটা কারোর হাতে দিও না। তাহলে কিন্তু জয়স্টিকটা জয়ের জন্য ইউজ হবে না, হ্যাঁ, তার বিজয় হবে আর তোমার পরাজয় হবে। ওকে, সো ওটা মাথায় রেখো। আচ্ছা, দ্য এক্স বলে একটা কার্ড দেখলাম, এক্ষুনি পপ আপ করলো। হোয়াটস দ্য ভাইব? আনফেথফুল, লাভ ট্রায়াঙ্গেল, এক্স ইন কোয়েশ্চেন। কি বললাম এক্ষুনি? দেখো ওইটাকে লাস্ট কার্ডটা কি বললাম, যে যাকে তুমি ডিল করছো সে মানুষটা অন্য কাউকে ডিল করছে, কোন একজন এক্সের সঙ্গে সে এখনো কানেক্টেড, বাট তুমি তার ব্যাপারে গুণাক্ষরেও জানো না। দিস ম্যান ইজ নট ফেথফুল, দিস ম্যান অর দিস ওম্যান, হুএভার ইট ইজ, ইটস নট ফেথফুল। সিক্রেটিভ, দিস পার্সন ইজ ভেরি মাচ সিক্রেটিভ। স্নিকি, মিস্টিরিয়াস, হাইডিং ইনফরমেশন। এই মানুষটা তোমার থেকে ইনফরমেশন হাইড করছে, এবং আমার তো মনে হয় টু সাম এক্সটেন্ট এই মানুষটা যখন যখন তোমাকে মিট করে, তোমাকে যা 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 বলে, সব বলার পেছনেই একটা করে কারণ থাকে। মানে ওর এই সব বলা হচ্ছে তোমার এক একটা করে বাটন প্রেস করে দেখা, যে তুমি অ্যাবসলিউটলি, কারণ এই মানুষটা আমার যেটা মনে হচ্ছে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এবং সে না ডিফারেন্ট মুড দিয়ে দিয়ে তার যে পার্টনার হতে চলেছে, পার্টনার তো বলে না, এগুলোকে সাপ্লাই বলে বেসিক্যালি, নার্সিসিস্টিক সাপ্লাই। তো তার যে সাপ্লাই, নিউ সাপ্লাই, যে সে নিউ সাপ্লাইকে ট্রেন করার জন্য নানান রকমের পন্থা অবলম্বন করছে। হ্যাঁ, কেউ একটা জবলেস, কেউ একটা কাজ হারিয়েছে, অথবা কেউ একটা কাজ হারাতে চলেছে, অথবা কেউ একজন যে আমার কালেকটিভে চাইছিল যে কালেকটিভের কাজ না থাক, টাকা না থাক, সে একদম কুঁকড়ে, একদম ক্রিপলড হয়ে পড়ে থাকুক তার মানে তার পায়ের কাছে, এবং সে তাকে খাওয়াবে, পড়াবে, শিলনোড়ায় বাটবে, এরকম টাইপের মানসিকতা যাদের যাদের ছিল, সেই মানুষগুলো যারা যারা তোমার জন্য চেয়েছিল যে তুমি তোমার কাজ হারাও, সবকিছু হারিয়ে ফেলো, টাকা পয়সা, খাওয়া দাওয়া সবকিছুর জন্য তাদের উপর ডিপেন্ডেন্ট থাকো, সেই মানুষগুলোকে ঈশ্বর এখন জবলেস করছে। হ্যাঁ, তাদের জীবনে সবকিছু ক্রাম্বলিং, কনফার ফ্রিকিং মেশন, সবকিছু ক্রাম্বলিং। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলে তার দাম তো দিতে হবে বাবা, কারণ আমার কালেকটিভ যাদেরকে ভালোবেসেছে তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, সেটা বন্ধু হোক, প্রেমিক হোক, স্বামী হোক, যেই হোক না কেন। আর প্রত্যুত্তরে তারা যারা এদের সঙ্গে খেলেছে, দেখো আমার যে কালেকটিভ, সে খুবই চাইল্ডিশ, সে খুবই ম্যাচিওর, সে কিন্তু চোখ বন্ধ করে শুধু ফিলিং থেকে ভালোবেসেছে, আর তার আশেপাশের মানুষজন শুধু তাকে ইউজ করেছে তাদের নিজেদের সুবিধের জন্য। সো ঈশ্বরের কাছে তো সব অঙ্কটা খুব ক্লিয়ার বাবা। তুমি আমি সামনে বসে দুটো ভালো কথা বলতে পারি, বাথরুমে গিয়ে বসে ভাবতে পারি ওর আমি পা টেনে ছিঁড়ে হাতে লাগিয়ে দেবো, হাত টেনে ছিঁড়ে নাকে ঢুকিয়ে দেবো, অনেক কিছু ভাবতে পারি। ঈশ্বর না আমাদের সামনে বসে হে হে কথাগুলো শোনেন, আমরা বাথরুমে বসে যে ভাবনাগুলো ভাবি, যে ঠ্যাং খুলে হাতে গুঁজে দেবো, হাত খুলে নাকে গুঁজে দেবো, ওই ভাবনাগুলোও বোঝেন, ওগুলোও শোনেন। কাজে ওনার সামনে না প্রিটেন্ড করা যায় না, কাজে উনি অ্যাবসলিউটলি বুঝতে পারেন কে ভালো, কোর থেকে ভালো, আর কে কোর থেকে কালো। বডি শেমিং না, কোর থেকে কালো মানে ব্ল্যাক, মানে ডার্ক, মানে খারাপ, অন্ধকার। Holy Spirit, holy angels, what else that we need to know? Please tell me.
আমার কালেক্টিভের জন্য আজকে আর কি মেসেজ আছে স্পিরিট, প্লিজ টেল মি। উপস, এ কি রে ভাই, আজকে কি সব কার্ড পড়ে যাওয়ার একদম। ব্রোকেন মিরর, অ্যাডিকশনস, রোলার কোস্টার, টক্সিক কানেকশন। তুমি যে কানেকশনটায় আছো মাই কালেক্টিভ, ইটস আ টক্সিক কানেকশন। এটা কনস্ট্যান্ট রোলার কোস্টার চলছে তোমার। আজকে বলছিলাম না হট অ্যান্ড কোল্ড, সি ব্রোকেন মিরর। এই মানুষটা কন্টিনিউয়াসলি তোমাকে, মানে এটা না একটা ভীষণ অ্যাডিকটিভ একটা রিলেশনশিপ, একটা অদ্ভুত অ্যাডিকটিভ প্যাটার্ন তৈরি হয়েছে। মানে কি বলো তো, যখন মানে এই ধরনের ম্যানিপুলেটিভ লোকজন করে কি, যখন তোমার জীবনে আসে তোমাকে না একটা অত্যন্ত রকমের হাই দেয়, তারপরে একটা লো দেয়, তারপরে একবার একটা হাই দেয়, আবার একটা লো দেয়। তো তোমার মাইন্ডটা ওই অ্যাড্রিনালিন রাশটাতে এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, মানে তোমার ওই ডোপামিনের রিলিজ, অ্যাড্রিনালিনের রিলিজে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে ওই রোলার কোস্টারটা তার না হ্যাবিট হয়ে যায়, ওটা তার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায়। এবং এই পাচ্ছি না কেন তখন তার সেটা চাই, আর চাই বলে সে তখন নিজেকে উজাড় করে দিতে থাকে ওইটা পাওয়ার জন্য। আর যে ম্যানিপুলেটিভ সে তখন দেয় না, এভাবে ললিপপটা দেখি ছোট পালিয়ে যায়। হ্যাঁ, আর এর তখন চাহিদা আরো বেড়ে যায়। এটা কিচ্ছু না বাবা, এটা একটা ম্যানিপুলেশন। যেটা তুমি ফিল করছো দ্যাটস নট লাভ, হরমোনাল সিক্রেশন। বোঝো, মাথা খাটাও, ইউনিভার্সাল উইজডমের টাইম এটা, ইউনিভার্সাল জ্ঞানটা নিজের মধ্যে ঢোকাও। বাটারফ্লাইটা এখানেই থাকতে দাও, বাটারফ্লাইটাকে মাথায় নড়তে দিও না। যদি মাথায় সে নড়ে তাহলে সেই বাটারফ্লাইকে বলো ওয়েট কর, আমি শুঁয়োপোকা থেকে তুই হব হয়ে একসঙ্গে উড়বো, বুঝলে? এনিওয়ে, এবার দেখে নেবো হোয়াট এলস দ্যাট উই নিড টু নো। আচ্ছা, ওকে, লিমিটেড ডেক, 13টা, তার মধ্যে একটা কার্ড চলে গেল, কাজে 13টা আর দেখতে পাচ্ছি না। এরকম করলে হয় নাকি? আমি দেখতে চাই 13 কার্ডটা কোথায় গেল। পেয়েছি, নষ্ট হয়ে যাবে মানে? এই তো 3 অফ সোর্ডস এসেছিল, 13টা আবার দেখবো। এনিওয়ে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি what is the message, what else that we should need to know in this situation. Thank you, Spirit. Crown, personal power. কেউ একজন নিজের পার্সোনাল পাওয়ারে আসছো, কনফার্মেশন। কেউ একজন নিজের পার্সোনাল পাওয়ারে আসছো। এতগুলো দিন সে তার নিজের পাওয়ারটা বুঝতে পারেনি, পাওয়ারটা জানতে পারেনি, এবং রিসেন্টলি সে তার নিজের পাওয়ারের ব্যাপারে অ্যাওয়েকেন হয়েছে, হয়তো ওই শিবরাত্রির টাইমে অ্যাওয়েকেন হয়েছে। এবং এই ব্যাপারে বলতে চাই, তোমরা যারা খুব মন থেকে ঈশ্বরের পুজো করেছো, মহাদেবের পুজো করেছো, আমি জানি না, হয়তো মহাদেবেরই এটা মেসেজ তোমাদের অনেকের জন্য। তোমরা যারা না আফটার শিবরাত্রি নিজের ভিশনে নয় কোনো শিবলিঙ্গ দেখছো, অথবা ভিশনে হঠাৎ করে মহাদেবকে দেখছো, অথবা হনুমানজিকে দেখছো, অথবা ওং দেখছো, অথবা ত্রিশূল দেখছো, ডামরু দেখছো, যারা ভিশনে এরকম হঠাৎ করে জিনিস পাচ্ছ, স্বপ্নের মধ্যে পাচ্ছ, বা রাস্তায় চলতে ফিরতে ফাটফাট করে দেখে ফেলছো, তাদের প্রত্যেকের জন্য মেসেজ এটা, ঈশ্বর মহাদেব তোমাদের পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন। হয়তো তোমরা পুরোটা মন থেকে খুবই করেছো, হয়তো 1-2% হয়তো তোমাদের মনে হয়েছে যে ভুলচুক হয়ে গেল। বিশ্বাস করো, যে ভুলচুকটা হয়েছে না, ওটা তোমাদের করা ভুল নয়, ওটা ওপরওয়ালা তোমাদেরকে টেস্ট করছিলেন, দেখার জন্য যে ভুলটা হওয়ার পরে তোমরা কাকে ব্লেম করো। ভুলটা হওয়ার পরে তোমরা কি ঈশ্বরকেই ব্লেম করো, নাকি কোথাও অ্যাকনলেজ করতে জানো, অ্যাকনলেজ করতে শেখো নিজেকে, নাকি বলতে শেখো যে না, ভুলটা আমার হয়েছে। এটা কিন্তু অনেক বড় শিক্ষা। আর সেটা হয়েছে কিনা সেটা কিন্তু উনি টেস্ট করে দেখেছেন, এবং উনি খুব খুশি, তোমাদের সবার পুজোতে উনি খুব খুশি, উনি গ্রহণ করেছেন মন থেকে সবটা। ওকে, এবং তাই জন্য কেউ এই মুকুটটা পাচ্ছে। নাম্বার 28 ক্যান বি সিগনিফিকেন্ট। কারোর জন্য এটা অনেক দিন ধরে সে ডিজার্ভ করে আছে, এই মুকুটটা তার মাথায় উঠবে, অনেক দিন ধরে সে অপেক্ষায় আছে, কিন্তু সামহাউ কিছুতেই মুকুটটা উঠেও উঠছে না মাথায়। নাও ইট ইজ দ্য টাইম। তোমরা অনেকে হয়তো 14 দেখবে, অথবা 33 দেখবে, 333 দেখবে। 33 কুড বি সিগনিফিকেন্ট। কারোর হতে পারে জন্ম তারিখ 3 অথবা 3rd মার্চ ইজ সিগনিফিকেন্ট, আজকের তারিখ, অথবা কারোর জন্ম তারিখ 2 হতে পারে, বা 8 হতে পারে, অথবা লাইফ পাথ নাম্বার এগুলো হতে পারে 2, 3, 8,
অথবা কেউ 82-তে জন্মেছো বা 83-তে, অথবা 86-এ, অথবা কেউ 23 years old or 32 years old or 38 years old. Flip where it needs to go. তোমাদের মধ্যে কেউ কেউ না স্টার্স এই মুহূর্তে আমায় দেখছো না, দ্য সেম টাইম তোমাদের প্রত্যেকের জন্য ডিভাইন গাইডেন্স আসছে, উপর থেকে আসছে, স্টার থেকে আসছে। তোমাদের মধ্যে কেউ কেউ হতে পারো যারা হয়তো যাদের অরিজিন এটা নয়, যাদের অরিজিন হয়তো কোনো স্টার্স থেকে এসছো তোমরা, বাট ইয়েস ডিভাইন গাইডেন্স তোমাদের জন্য আসছে। তোমরা যারা এই স্টার কার্ডটার সঙ্গে, এই নাম্বার 33 এর সঙ্গে রেজোনেট করতে পারলে তোমাদের জন্য ঈশ্বরের গাইডেন্স আসছে ওপর থেকে। সি দ্য মুন, স্টার্স এর পরেই দ্য মুন, অ্যান্ড মুন ইজ রিলেটেড টু ইউর ইমোশনস। হতে পারে কেউ 23 years old or 32, তো আগেই বলেছি। তোমাদের লাইফে না তোমাদের জন্য যেটা মেসেজ সেটা হচ্ছে যে মুন 15-15 সাইকেলে চলে, মানে 15 দিন অমাবস্যা, 15 দিন পূর্ণিমা। হ্যাঁ, তো এই 15-15 হচ্ছে আমাদের ইমোশনাল লুপ। আর এই ইমোশনটা কি? ইমোশনটা হচ্ছে আমাদের স্কিন থেকে পাওয়া ইমোশন, এই 3 ডাইমেনশনাল বডির মধ্যেকার ইমোশনস, এবং যেটা কন্ট্রোলড হয় বাই দ্য মুন, এবং তাই জন্য এই লুপের মধ্যে আটকে থাকি আমরা। তোমাদের অনেককে বলা হচ্ছে যে এই লুপের বাইরে বেরো। তোমরা চাইলে ত্রিপুরা সুন্দরীর আরাধনা করতে পারো। ত্রিপুরা সুন্দরী হচ্ছে ষোড়শী, তিনি এই মুনের 15 যে লুপটা সেটাকে ক্রস করে দ্য 16th one মানে ম্যাট্রিক্সের ওপরে উঠতে আমাদের হেল্প করে, অন্য লাইট থেকে ম্যাট্রিক্সটা দেখতে হেল্প করে, শিখতে হেল্প করে। সো ত্রিপুরা সুন্দরী যদি আরাধনা করো সেটা তোমাদের ইমোশনাল ব্যালেন্স পেতেও হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম গাইডেন্স পেতেও হেল্প করবে যে লাইফে কোন দিকে এই মুহূর্তে যাওয়া উচিত। What else, Spirit? What else that we need to know? Thank you. হার্ট, লাভ, কারো তো জীবনে একটা প্রেম আসছে, প্রেম মানে এসে গেছে। নাম্বার 8 ইজ সিগনিফিকেন্ট। হতে পারে তোমার জন্ম তারিখ নাম্বার 8, অথবা তুমি যাকে ডিল করছো তার নাম্বার 8, ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক, অথবা হতে পারে এই মানুষটা তোমার কোনো কার্মিক, অথবা হতে পারে এই মানুষটার সঙ্গে পাস্ট লাইফে তোমার কোনো কানেকশন আছে, অথবা কার্মিক্যালি কানেক্টেড, অথবা হয়তো এই মানুষটার সঙ্গে তোমার 8 বছর মানে 2024-এ হয়তো কিছু সিন শুরু হয়ে থাকবে। অলরাইট, পাওয়ার লাইন্স, এই মানুষটা যে তোমার প্রেমে পড়েছে বা যে তোমাকে ভালোবাসছে তার কাছে তুমি হচ্ছে পাওয়ার লাইন্স, দ্য পাওয়ার হাউস অফ এনার্জি। বেসিক্যালি এই মানুষটা তোমার থেকে এনার্জি পায়। এই মানুষটার জন্ম তারিখ হতে পারে 3 or 6 or 8, or হতে পারে এর বয়স 36 অথবা 86 or 83-তে জন্ম or 89-এ জন্ম। অলরাইট, লাইটনিং ডিসরাপশন 41, তোমাদের কারুর হয়তো বয়স 41 or 14 তারিখটা তোমাদের জন্য সিগনিফিকেন্ট, অথবা 2014-তে ঘটা কোনো ঘটনা তোমাদের জন্য সিগনিফিকেন্ট, অথবা কেউ হয়তো 1441 দেখছো, অথবা কারুর লাইফ পাথ নাম্বার 4 or 1, or এপ্রিলে জন্ম or জানুয়ারিতে জন্ম হতে পারে। তোমাদের জীবনে কিছু ডিসরাপশন আসছে, এবং সেই ডিসরাপশনটা তোমাদেরকে বেসিক্যালি নতুন অপরচুনিটির চাবিটা এনে দেবে তোমাদের হাতে। দেখো এখানে ওপেন কিজ, ওপেন ডোরস, এখানে গোটা পৃথিবী আর তার সাথে একটা চাবি। তো বেসিক্যালি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চাবিটাই তোমার হাতে, যেটা তুমি এতদিন রিয়েলাইজ করতে না, সেই চাবিটা এবার তুমি ফেরত পাচ্ছ তোমার হাতে। লাইটনিং ডিসরাপশন হতে পারে কেউ 41 years old or 17 years old, or হতে পারে 17 তারিখে জন্ম, অথবা 14 তারিখে জন্ম, অথবা 5 ভাগ্যাঙ্ক or মূলাঙ্ক, or 8 ভাগ্যাঙ্ক or মূলাঙ্ক হতে পারে, অথবা জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর, অগস্ট, মে মাসে জন্ম হতে পারে। What else, Spirit? ট্রাফিক কোন, কশন, তোমাদের কারুর ওপর, যেটা এর আগেও আমি পেয়েছি যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এবং সেই ব্ল্যাক ম্যাজিকটা
অনেকের ক্ষেত্রেই কেটে গেছে, বাউন্স ব্যাক হয়েছে, কারুর কারুর ক্ষেত্রে কাটেনি। তাদের ক্ষেত্রে কাটেনি যারা মনে এখনো রাগ, হিংসে, অভিমান, ঘেন্না এগুলো জমিয়ে রেখে দিয়েছো। তো তোমাদেরকে বলছি কিছু ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর আছে এখনো। যদি পসিবল হয় কোনো কোথাও গিয়ে সেগুলো কাটানোর ব্যবস্থা করো। আদারওয়াইজ রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধান, কারণ কেউ কিন্তু এরকম ম্যাজিক তোমার দিকে থ্রো করতে চাইছে যাতে তুমি রাস্তায় চলাফেরা করতে গিয়ে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ো। ওকে, লাইফ পাথ নাম্বার 3 হতে পারে, 2 হতে পারে, 32 বছর বয়স হতে পারে, বা 23 তারিখে জন্ম তারিখ হতে পারে, অথবা 2023টা সিগনিফিকেন্ট হতে পারে, অথবা মার্চ অর ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে থাকতে পারে। অ্যাঙ্কর, স্টেবিলিটি। তুমি যেই হও না কেন, নাম্বার 16, তুমি যেই হও না কেন, তুমি যদি নাম্বার 16 হও তাহলে তো নিশ্চয়ই, আর এছাড়াও তুমি যদি নাম্বার 7 হও, বা জানুয়ারিতে জন্ম বা জুনে জন্মগ্রহণ করে থাকো, বা 2016তে ঘটা কোনো ঘটনা তোমাদের জন্য সিগনিফিকেন্ট হয়ে থাকে, তাহলে বলবো যে তোমার জীবনে স্টেবিলিটি আসছে। তোমরা যারা 16 দেখছো বা 7 দেখছো, তোমাদের জন্য এটা একটা মেসেজ। তোমাদের জীবনে স্টেবিলিটি আসছে, যে স্টেবিলিটিটা তুমি এতদিন অন্যের হয়ে কাজ করেছো, স্টেবল একটা জায়গা তৈরি করে দিয়েছো অন্যের হয়ে, সেই জায়গাটা এবার তোমার জন্য ইউনিভার্স তৈরি করে দেবে। A stable connection, a stable home, a stable secure life is there for you, so don't need to worry. All right, what else, Spirit? What else that we need to know? Thank you. Butterfly metamorphosis. দেখো, ট্রান্সফরমেশন দিয়ে শুরু করেছিলাম, সেই ট্রান্সফরমেশন কিন্তু এখনো চলছে। প্রচুর প্রচুর মানুষ এখন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। হতে পারে তোমরা মাস্টার বিল্ডার নাম্বার 22 অথবা 22 তারিখে জন্মগ্রহণ করেছো, অথবা লাইফ পাথ নাম্বারে 22 আসে, মানে 4 আসে, অথবা হতে পারে 2022 তোমাদের জন্য সিগনিফিকেন্ট ছিল, অথবা ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট, অথবা হতে পারে 2 ফেব্রুয়ারি তোমাদের জন্ম, অথবা 2 পোর্টালে তোমরা কিছু ম্যানিফেস্ট করে থাকবে। তোমরা যা যা ম্যানিফেস্ট করেছো সেগুলো বাস্তবায়িত হবে তোমাদের জন্য, যদি তোমরা রাইট সাইড অফ দ্য হুইলে থেকে থাকো, এবং যদি তোমরা তোমাদের এই মেটামরফোসিসের যে প্রসেসটা, সেটা যদি ঈশ্বরের সঙ্গে থেকে ইজি করে থাকো, সেটাকে যদি রেস্ট্রিক্ট না করো, রেজিস্ট না করো, লাইফে তোমরা পরিপূর্ণতা পাবে। তোমরা অনেকেই এঞ্জেল নাম্বারস দেখছো, অ্যান্ড দোজ আর লাইক কনফার্মেশনস এই মোমেন্টে। ওই যে বলছিলাম না 369 যেটা দিয়ে শুরু করেছিলাম, রিডিংয়ে সত্যি সবটা কিরকম মিলে যায়। 369 যেটা দিয়ে শুরু করেছিলাম, বলেছিলাম এঞ্জেল নাম্বারের সঙ্গে কোনো একটা সিগনিফিকেন্স আছে। তুমি দেখো এঞ্জেল নাম্বার কার্ডটা এলো, এখানে কিন্তু 12টা 12, 11টা 11 দেখা যাচ্ছে, এবং এখানেও কিন্তু কার্ডটার নাম্বার 14। একটু আগে 14টা বারবার উঠে এসছে আমাদের সামনে, কনফার্মেশন। সো হতে পারে তোমরা কেউ 12টা 12 দেখছো, কেউ 11টা 11 দেখছো, কেউ 10 দেখছো, অথবা 20 দেখছো, অথবা 2 দেখছো, অথবা 14 দেখছো, অথবা 1441 দেখছো। তোমাদের কারুর জন্ম তারিখ হতে পারে 1 এপ্রিল, আর হতে পারে 4 জানুয়ারি। অলরাইট, তোমাদের মধ্যে কেউ কেউ মেডিকেল স্টাফ আর হিলিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছো। নাম্বার 13 ক্যান বি সিগনিফিকেন্ট। তোমাদের জন্ম তারিখ হতে পারে 13, অথবা তোমাদের লাইফ পাথ নাম্বার হতে পারে 4, অথবা তোমাদের কার্মিক ডেট থাকতে পারে 13 কার্মিক ডেট, আর 2013 তোমাদের জন্য সিগনিফিকেন্ট হয়ে থাকবে, অথবা তোমাদের জন্ম তারিখ হতে পারে 1 মার্চ আর 3 জানুয়ারি। তোমাদের জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে নিজের হিলিং এ মন দাও, এবং তোমাদের নিজেদের হিলিংটা কমপ্লিট হলে তবে তোমরা দেশের 10-এর হিলিং করতে পারবে, এবং তোমাদের মধ্যে সে ক্ষমতা আছে, সে ক্ষমতাটা লুজ করো না। অলরাইট, what else? Thank you, Spirit. Bullseye, focus. Please don't lose your focus. তোমাদের জীবনের ব্যালেন্সটা এখন একটু হড়কে যাচ্ছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে 1 2 3 4, আর এখানে হচ্ছে 4 3 2 1, মাঝখানের নাম্বারটা হচ্ছে 5। তোমরা যারা 5 দেখছো, তাদের 40 বছর বয়স হতে পারে, এপ্রিলে জন্ম হতে পারে, 4 তারিখে জন্ম হতে পারে, 4 তারিখ ভাগ্যাঙ্ক কর্মলাঙ্ক হতে পারে। যারা 5 দেখছো তারাও হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা বুলজাইটা হিট করে যাবে বস। জাস্ট ফোকাস করো, ব্যালেন্সটা নিয়ে এসো। তোমাদের না স্পিরিচুয়াল লাইফ আর ম্যাটেরিয়াল লাইফের ব্যালেন্সটা আসছে না। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোর মধ্যে 5 হচ্ছে ব্যালেন্স, ভারসাম্য নাম্বার। তার বাইরে 1 2 3 4 স্পিরিচুয়াল অ্যাসেনশন বোঝায়, 5 6 7 8 ম্যাটেরিয়াল অ্যাসেনশন, ম্যাটেরিয়াল গ্রোথ বোঝায়। হ্যাঁ, সো
সরি, সো এই স্পিরিচুয়াল গ্রোথ আর ম্যাটেরিয়াল গ্রোথটাকে তোমাদের ব্যালেন্সের জায়গায় আনতে হবেই, নাহলে কিন্তু বুলজাইটা মিস হয়ে যাবে। অলরাইট, ইনফিনিটি, আনলিমিটেড পোটেনশিয়াল। তুমি যে আবার 43 আবার হতে পারে তোমার জন্ম তারিখ 4th মার্চ or 3rd এপ্রিল, আর হতে পারে তুমি 43, 34 দেখছো, অথবা তুমি 34 years old or 43 years old, অথবা নাম্বার 7 কেউ আমায় দেখছো। তোমাদের না মানে ইনফিনাইট পসিবিলিটিস তোমাদের জীবনে, আনলিমিটেড পোটেনশিয়াল আছে তোমাদের। তোমরা শুধু নিজেদের যোগ্যতা বুঝতে পারছো না, কারণ তোমাদের সাথে যারা খারাপ করেছে তোমরা ওই অ্যাঙ্গেলে ভাবছো যে আমার সঙ্গে এটা হলো, সো আমার নিশ্চয়ই কিছু ভুল আছে, তার জন্য আমার সঙ্গে এটা হচ্ছে। একবার ভাবার চেষ্টা করো যে তোমার কোনো ভুল নেই, তুমি পারফেক্ট। সামনের মানুষটার প্রবলেম, তাই সে তোমার মধ্যে ভুলটা খুঁজছে, কারণ সেই ভুলটা পেলে তার কোথাও তোমার পাশে নিজেকে একটু উঁচু মনে হবে। ইগো, ফেক ফলস ইগো, ফলস মেক বিলিভ ইগো, সেটা স্যাটিসফাই করার জন্য তোমাকে ভুল প্রমাণ করতে চায়। সেই সুযোগটা দিও না প্লিজ। ওকে, ম্যানিপুলেশন তোমাদেরকে বোঝাতে বোঝাতে মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় ম্যানিপুলেশন নিয়ে একটা বই লিখে দিতে পারবো, সত্যি। উফ বাবা বাবা। ফেন্সেস, বাউন্ডারিজ, প্লিজ স্ট্রং বাউন্ডারিজ রাখো। এই সময় প্রচুর ম্যানিপুলেটিভ লোকজন আশেপাশে ঘুরবে, প্রচুর মানুষজন চাইবে তোমাদের সুবিধে নিতে। তোমাদের যদি বয়স হয় 26 বা 62 বছর হতে পারে, অথবা 2-6 সিগনিফিকেন্ট হতে পারে, আজ মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, আর ফেব্রুয়ারিতে জন্ম হয়ে থাকতে পারে, আর জুনে, আর 2nd জুন আর 6th ফেব্রুয়ারি ডেটটা সিগনিফিকেন্ট হয়ে থাকবে। তোমাদেরকে বলছি প্লিজ ফার্ম বাউন্ডারিজ মেনটেন করো, ফার্ম বাউন্ডারি মেনটেন করাটা দরকার। কারণ কিছু কিছু মানুষ, দেখো তুমি ভুল, তোমার অ্যাকশনটা না ভুলভাবে নিচ্ছে। আবার এখানে নাম্বার 34, মানে প্র্যাকটিক্যালি তোমাকে না বলা হচ্ছে তুমি সোর্সের থেকে তোমার লাইটটা নাও। মানে সূর্যমুখী যেরকম দেখো সূর্যের দিকে তাকিয়ে সে ফুটে ওঠে, তার যা যা গুড কোয়ালিটিস সবটা সে সানলাইট থেকে রিসিভ করে। তোমাকে বলা হচ্ছে যে তুমি ডিরেক্ট সানলাইট থেকে রিসিভ করো, ভায়া মিডিয়া রিসিভ করো না। তার মানেটা কি? সানলাইট মানে আমি কালকে বলছি না যে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে সূর্যের তলায় দাঁড়িয়ে পড়ো, ইটস নট দ্যাট। দ্য থিং ইজ সোর্সের থেকে নাও, ইউনিভার্সাল সোর্সের থেকে নাও, ঈশ্বরের থেকে নাও শক্তিটা। কোনো মানুষ তোমাকে সেটা দিলে নিও না। বোঝাতে পারলাম? কারণ মানুষ আসলে তার কোনো অভিসন্ধি থাকতে পারে, যেরকম কার্ডস আমরা দেখছি, খুব স্বচ্ছ মানুষ আমাদের চারদিকে খুব বেশি নেই। কিন্তু ওই যে নতুন একটা প্রেম, সেটা নিয়ে আমি একটু আশাবাদী হলাম, তারপরে তো সেই ভাবনাতেও জল ঢেলে দিল কার্ডস। সো আই রিয়েলি ডোন্ট নো যে ওয়েদার দিস লাভ হার্ট অ্যান্ড দিস লাভ ইজ ট্রুলি কানেক্টেড অর নট, এবং সেটা আনকন্ডিশনাল কিনা। বাট সাবধানের মার নেই। যখন আমি জানি যে আমার কালেকটিভের আগে এত আঘাত পেয়েছে, এত রকমভাবে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে নিজেদের জীবনে, তখন আর কেন চান্স নেবে? কেন চান্স নেবে বলো? ঈশ্বরের সঙ্গে মানে ডিরেক্ট সংযোগ স্থাপন করো। যা যা ডাউনলোড নেওয়ার ওখান থেকে নাও, ভায়া মিডিয়া নয়। অলরাইট, হোয়াট এলস স্পিরিট? থ্যাংক ইউ। হ্যালো এগেন, রিসাইকেল, রিকভার। তোমাদের অনেককেই বলা হচ্ছে যে, প্রথমত এই রিসাইকেল কার্ডটা দেখে আমার যেটা এলো ভেতর থেকে সেটা আগে বলি। তোমাদের অনেকেরই না বাড়ি ঘর ধরে একটু ডিক্লাটার করা দরকার। মনেও যেরকম ক্লাটার ফ্রি করতে হবে, সেরকম তোমাদের ওয়ার্ডরোব বলো বা স্টোর রুম বলো, একটু ক্লাটার ফ্রি করতে হবে। কারণ এই ক্লাটারের মধ্যে হতেই পারে যে কেউ কিছু ছড়িয়ে দিয়ে গেছে বা কেউ কিছু রেখে দিয়ে গেছে, যেটা কিনা তোমাদের হিতে ইউজ হচ্ছে না, ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ হচ্ছে। অথবা সেই ক্লাটারটা ফ্রি করার মধ্যে দিয়ে তোমরা অনেক নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করবে, যে জায়গায় তো অনেক পজিটিভ এনার্জি ঢুকতে পারবে। এবং সেই নেগেটিভ এনার্জিগুলো বাড়ি থেকে বেরোলে হয়তো দেখবে যে তুমি যেগুলো আগে ভাবতে পারোনি সেগুলো ভাবতে পারছো। কিছু কিছু জিনিস রিসাইকেল করার কথা ভাবতে পারছো, কিছু কিছু জিনিস রিকভার করার কথা ভাবতে পারছো, যেগুলো হয়তো আগে ভাবতে পারোনি। আর কিছু মানুষের জন্য ভীষণ ব্লান্ট মেসেজ, সেটা হচ্ছে যে তোমরা কিছু জিনিস তোমাদের মনে হয় লাইফে প্রয়োজন ফুরিয়েছে, তাই জন্য তোমরা সেগুলোকে ফেলে দিতে চাও। ঈশ্বর তোমাদেরকে বলছেন সেগুলো ফেলে দিও না, রিসাইকেল করো, সেগুলোর থেকে নতুন কিছু তৈরি করো।
ক্রিয়েট করো কিছু। অলরাইট, কিছু কিছু মানুষের জন্য মেসেজ, যদি তোমাদের নাম্বার 5 হয়ে থাকে তাহলে বলবো যে কিছু ব্লকস আসবে, কিছু অবস্টেকলস আসবে লাইফে, কিছু চ্যালেঞ্জেস আসবে। ইদার 5-এ 5 ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক আর মে মাসে জন্ম, কিছু অবস্টেকলস মাউন্টেন্স থাকবে এবং আই উইল ডেফিনেটলি প্রে টু গড যাতে আমার কালেকটিভ সেটা স্মুথলি পেরিয়ে যায়। এবং যদি তুমি রং সাইড অফ দ্য হুইলে থাকো, সো ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো কিভাবে তুমি সেটাকে টপকাবে। অনেকেই টুইন ফ্লেমস আমাকে দেখছো, আমার এতবার টুইন ফ্লেমের কার্ডস এলো, আমার খারাপ লাগছে যে আমার কাছে একটাও টুইন ফ্লেম টেক নেই আজকে। এনিওয়ে, তোমাদের অনেকেরই না ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে হয়তো ভাগ্যাঙ্ক 4 আর মূলাঙ্ক 4 আমাকে দেখছো। এই মুহূর্তে রাহু কিনা, যেটা কিনা আমাদের ফেশিয়াল স্ট্রাকচারে আমাদের কান আর মুখকে, ভালো জিনিস শোনো, খারাপ জিনিস শুনো না। কানটা হচ্ছে আমাদের বুম, থটের বুম। বুম মানে বুঝতে পেরেছো তো, বুম মানে গর্ভ। তো ওই কানে তুমি যা শুনছো সেটা তোমার ভেতরে ম্যানিফেস্টেড হচ্ছে। সো কানে ভালো জিনিস দাও, মুখ দিয়ে ভালো কথা বলো, নাহলে রাহু উইল বি অ্যাফেক্টেড। আর রাহু অ্যাফেক্টেড হলে এই মুহূর্তে তোমার পক্ষে ব্যালেন্স করাটা মুশকিল হবে। অলরাইট, সো ব্যালেন্স নিয়ে এসো, নিজের ডার্কনেস অ্যান্ড লাইটকে ব্যালেন্স করো, নিজের ভেতরে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইনকে ব্যালেন্স করো, ইন ইয়াংকে ব্যালেন্স করো। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর তোমরা অনেকেই হয়তো নাম্বার 7 কার্ডটা আবার এলো, তোমরা অনেকেই হয়তো বেশ কিছু মেসেজেস পাচ্ছ ইউনিভার্সের তরফ থেকে। হয়তো তোমরা অনেকেই ফেদার্স দেখছো, তোমরা হয়তো রাস্তায় বেরিয়ে, আমি এক্ষুনি দুটো পাখি উড়তে দেখছি, এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে, তো টুইন ফ্লেম ভাইব। আবার ওখানে দুটো পাখি, কোনো টুইন ফ্লেম ইউনিয়নে আসছে। তারা কি জানে তারা ইউনিয়নে আসছে? আই এম ভেরি এক্সাইটেড। ওয়েল, এটা তো ইউনিয়নারি সিজন, সো বলে লাভ নেই। যারা এই মুহূর্তে 777 দেখছো, 1212 দেখছো, 1111 দেখছো, 111 দেখছো, 666 দেখছো, অথবা 505 দেখছো, অথবা 555 দেখছো, 444 দেখছো, 333 দেখছো, বাদ কি দিলাম আর। এঞ্জেল নাম্বারস যারা দেখছো এই মোমেন্টে, তাদের জন্য ইটস আ মেসেজ। যদি তোমরা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো তাহলে হয়তো ইট ইজ টাইম, হয়তো তোমাদের ডিভাইন ইউনিয়নের টাইম, হয়তো সেই টাইমটা ঘনিয়ে আসছে, খুব নিকটে চলে এসছে, আর বেশি দিন সময় নেই। ওয়ান্ডার ফায়ারফ্লাই 44, কেউ হয়তো 44 দেখছো, অথবা কারোর লাইফ পাথ নাম্বার 4 আর 8, অথবা 4th এপ্রিল ডেটটা কারোর জন্য সিগনিফিকেন্ট, অথবা কারোর বার্থডে হতে পারে 4th এপ্রিল। তোমরা হচ্ছে ইউনিভার্সাল ওয়ান্ডার। তোমাদের মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে যেটা মানুষজনকে না নেশাগ্রস্ত করে দেয় তোমাদের প্রতি, এবং একটা অদ্ভুত লাইট আছে যেটা মানুষকে অসম্ভব অ্যাট্রাক্ট করে। বাট দ্য প্রবলেম ইজ, তুমি নিজে জানো না তুমি কতটা অ্যাট্রাক্টিভ, তুমি নিজের লাইটটা দেখতে পাও না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ পোটেন্ট ইউ আর, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ বিউটিফুল ইউ আর, অ্যান্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইন্সপায়ারিং ইউ আর। নিজের ট্রু পোটেনশিয়ালটাকে চিনতে শেখো। তোমরা অনেকেই হয়তো 1 2 3 দেখছো, ইটস আ কনফার্মেশন ফর ইউ গাইজ। নিজের যোগ্যতাটাকে চিনতে শেখো, ডিভাইন লাইটে নিজের যোগ্যতা দেখো, বোঝো, চেনো, জানো এবং নিজেকে ভালোবাসো। কারণ নিজেকে ভালোবেসে তুমি যেটা পাবে, পৃথিবী শুদ্ধ সব কিছু করে সেটা পাবে না। নিজেকে ভালোবেসে তুমি ঈশ্বরকে পাবে, কারণ ঈশ্বরের বাস তোমার মধ্যে। বুঝতে পারলে? ঢোকে না মাথায় কিছু তোমাদের। বিজ কমিউনিটি, অনেকেই তোমাকে নিয়ে গসিপ করছে, বুঝতে পারলে তো? প্রচুর গসিপ হচ্ছে মার্কেটে তোমাকে নিয়ে এই মুহূর্তে, কারণ তুমি হচ্ছে একটা গ্লোবাল পসিবিলিটি, একটা অদ্ভুত ম্যাটেরিয়াল, এবং যেটা নিয়ে অনেকেই চান্স নিতে চায় এই মোমেন্টে, একবার গ্যাম্বল করে দেখতে চায় তার ভাগ্যের শিখে ছেড়ে কিনা। হ্যাঁ, বাট তুমি এই মুহূর্তে, তোমার জন্য অ্যাডভাইস হচ্ছে নিজের পিস অ্যান্ড হারমোনিটা ইনট্যাক্ট রাখো। এবং অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছো এই সময়, প্লিজ ধৈর্য হারিও না, ধৈর্য ধরে থাকো। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Okay, because joy is coming in your life, and at the same time coins, good luck, abundance is coming. All right, okay, so আর কি আছে? আর কিছু নেই আমার কাছে।
তেরোটা যেটা তখন অর্ধেক দেখা হলো সেটা থেকে জাস্ট শেষ করি, ক্লোজিং মেসেজ নিয়ে নিয়ে একটা দুটো দিয়ে শেষ করি। তার আগে একবার একটু চ্যানেল করার চেষ্টা করি, যারা তোমরা আমার রিডিং দেখছো। আমি নাম্বারস, ডেটস সেসব নিয়ে তো বলেছি বেশ কিছু, মান্থের কথাও উল্লেখ করেছি, শুধু অ্যালফাবেটস কিছু বলিনি। সো এই মুহূর্তে যারা আমাকে দেখছো, তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেমের আদ্যাক্ষর শুরু হতে পারে এইচ দিয়ে, টি দিয়ে, ই দিয়ে, সি দিয়ে, আই দিয়ে, জেড দিয়ে, ভি দিয়ে, এম দিয়ে, ডাব্লিউ দিয়ে, ইউ দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে, পি দিয়ে, কে দিয়ে, জেড দিয়ে, টি টি বললাম জানি না, মনে নেই, ও দিয়ে, এন, এ, সি, বি, এইচ বলেছি, জি বলেছি কি জানি না, আর আর কিছু না। আর 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 আরই তো বলছিলাম, কি অদ্ভুত, আর আর ওকে। সো এগুলো হতে পারে তোমাদের নামের আদ্যাক্ষর, ফার্স্ট নেম অর লাস্ট নেম। 10 অফ সোর্ডস, কিছু একটা শেষ হচ্ছে, কিছু একটা শেষ হচ্ছে তোমাদের জীবনে, আর নতুন কিছু শুরু হচ্ছে, অথবা কোনো একটা ব্যাক স্ট্যাবার তোমাদের চোখের সামনে চলে আসবে। কনফারমেশন, আমি বোধহয় শর্টে ডাকছে জানো, এক সেকেন্ড দাঁড়াও তো, বল। পরের সিনটা আমার, ঠিক আছে, রাখ রাখ রাখ, আমি শেষ করে আসছি। ওকে ওকে ওকে, বাই। তোমরা অনেকে না, সরি ফোনটা এসে গেল, আর ধরতেই হলো, কোনো অপশন নেই, আমার শর্টে ডাকবে এক্ষুনি। বলছি যে তোমাদের অনেকেরই না একটা বড় সড়ো ব্যাকস্ট্যাবিং এনার্জি দেখতে পাচ্ছি, অনেকেরই একটা ব্যাকস্ট্যাবার কেউ তার মুখোশটা খসে পড়বে খুব শিগগিরই। তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো, বাকিটাও চোখের সামনে চলে আসবে। শুধু বলবো যে নিজের ইনটিউশনকে কখনো সন্দেহ করবে না, কখনো নিজেকে ডাউট করবে না। সামনে মানুষটা যেই হোক না কেন, যত মিষ্টি করে কথা বলুক না কেন, যতই মস্কা লাগাক না কেন, যতই তোমাকে বেবি, সোনা, মাম যাই খুশি বলুক না কেন, শুধু মাথায় রাখবে নিজের ইনটিউশনকে কোনো দিনও ডাউট করবে না। কারণ তোমার গাট ফিলিংয়ে ওপরওয়ালা কথা বলে। তুমি যদি রাইট সাইড অফ দ্য হুইলে থাকো, তুমি যদি ট্রু ডিভাইন ফেমিনাইন অর ম্যাস্কুলাইন হয়ে থাকো, তোমার গাট ফিলিং এ ওপরওয়ালা কথা বলে। সো নিজেকে কোনোদিনও ডাউট করবে না। এই যে ব্যাকস্ট্যাবার যে তোমার পিঠে ছুরি মারছে, তার নিজের অবস্থা কদিন পরে এটা হবে। যতদিন সে ভাবছে তোমাকে বোকা বানানো যায়, চেষ্টা করতে দাও না, তুমি বোকাটা হও না, তুমি বুঝে যাও কি হচ্ছে, তাকে বুঝতে দিও না। এটা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। কখনো কোনো মানুষকে বুঝতে দিও না তুমি তার স্বরূপটা বুঝতে পেরে গেছো, তাহলে তোমার প্রাণ সংশয় হয়ে যাবে, বুঝতে পারলে? যদি সে সেরকম হাই ভোল্টেজ ম্যানিপুলেটিভ লোক হয়। এনিওয়ে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য অ্যাডভাইস। প্লিজ আমাদেরকে একটা মেসেজ দাও, যে মেসেজটা দিয়ে আমরা আমাদের রিডিংটা শেষ করতে পারি। থ্যাংক ইউ স্পিরিট। তোমরা অনেকেই না বোর হচ্ছ, তোমাদের লাইফে 3টে প্রবলেম এই মোমেন্টে, যেগুলোর সঙ্গে তোমরা ইমোশনালি কানেক্টেড হয়ে আছো, সেগুলোর দিকেই হাঁ করে তাকিয়ে বসে আছো। ঈশ্বর হাত বাড়িয়ে তোমাদের দিকে একটা কাপ দিচ্ছে, বাট সেই অপরচুনিটিটা মিস হয়ে যাচ্ছে, দেখেও দেখতে পাচ্ছ না, কারণ কনসেন্ট্রেশন অন্য দিকে। তাই বলছি, নিজের দিব্য চোখটা খোলো, লাইফে যা আসছে সবটা দেখো, অ্যাকসেপ্ট করো। যেটা তুমি ভাবছো তার থেকে অনেক বেটার প্ল্যান ঈশ্বর তোমার জন্য করে রেখেছেন, সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটার দিকে তাকাও, তবে তো সেটা দেখতে পাবে যে সেটা আসছে। নাহলে তো বোরডাম থেকে এটা মিসড অপরচুনিটি হয়ে যাবে। অলরাইট, তোমাদের অনেকেরই জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে। অনেকের জীবনে যারা প্রেম ল্যাক করছো, ভালোবাসা, ট্রু লাভ ল্যাক করছো, সেই ট্রু লাভ আসছে। সেটাকে জায়গা দাও। হিলিং আসছে তোমাদের জীবনে। তোমরা অনেকেই এমন কোনো মানুষের সান্নিধ্যে আসবে, যে মানুষের সান্নিধ্যে এসে তোমাদের মনটাকে উজাড় করে দিতে পারবে তার সামনে, এবং কোনো ইনহিবিশন ছাড়া। বাট তাও আমি সাজেস্ট করব, কিছুটা পোর্শন নিজের মতো করে নিজের সঙ্গে আলাদা করে রেখো, সবটা তার সামনে ডিসক্লোজ করো না, যতক্ষণ না অবধি সম্পূর্ণ প্রমাণ পাচ্ছ এই মানুষটা
তোমার হায়েস্ট গুডের জন্য। অলরাইট, তোমাদের কারোর জীবনে একটা চয়েস আসতে চলেছে, চুজ ভেরি কেয়ারফুলি। দুটো মানুষ অথবা দুটো সিচুয়েশনের মধ্যে কোনো একটা কিছু চুজ করতে হবে। একটা তোমাকে অনন্ত তৃপ্তি দেবে, আরেকটা তোমাকে অনন্ত হতাশা দেবে মেবি। 10 of Pentacles, তোমরা অনেকেই তোমাদের সাকসেসফুল টাইম শুরু হবে ইন কামিং 10 days। আর এই যে সাকসেসটা আসবে তোমাদের, যাদের স্পেশালি যাদের সাকসেসটা লাস্ট 10 মাস ধরে আটকে রাখা হয়েছে জোর করে, নানা ক্রিয়া করে, তোমরা এবার অ্যাবান্ডেন্সের মানে পুরো পাহাড় দেখবে, পুরো ঝর্ণা হতে দেখবে অ্যাবান্ডেন্সের। যারা যারা ওয়েট করছিলে প্রপার অপরচুনিটিসের জন্য বা বিজনেসের কোনো ডিলের জন্য যারা ওয়েট করছো, অথবা ইউ গাইজ আর ওয়েটিং ফর ইউর শিপ টু রিটার্ন, তোমাদের জন্য এটা পারফেক্ট টাইম। যেটার জন্য ওয়েট করছো সেই জিনিসটা 3 সপ্তাহের মধ্যে তোমাদের জীবনে আসতে চলেছে। And my collective is going to be like this: 9 of Pentacles, abundant, free and prosperous. See, this woman is so happy. Yes, she is single. She is lacking that single pentacle in that 10 of Pentacles. But in 9 of Pentacles, she is looking so happy, bright and complete. So, যদি 9 of Pentacles থাকে না, don't you ever dare to think that you are incomplete. কারণ এই একটা পেন্টাকল ঈশ্বরের হাতে আছে, যেটা উনি ঠিক সময় তোমাদের হাতের সামনে তুলে দেবে। বুঝতে পারলে? সো দিস ওয়াজ ইউর রিডিং। যদি ভালো লাগে জানো তোমরা কি করতে হবে, আমার ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর প্লিজ বাবা আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমি গ্রো করতে পারছি না। তোমাদের জন্য আমি এত খাটছি, তোমরা একটু তো করবে বলো আমার জন্য। হ্যাঁ, এই যে শর্টের ফাঁকে আমি এখন রেস্ট না করে তোমাদের জন্য রেকর্ডিং করতে এলাম। কালকে রাত্রিবেলা 3:30 অবধি কাজ করেছি, আজকে সকালবেলা 7টায় বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার কষ্টের কোনো দাম নেই বলো? এর জন্য তো একটা সাবস্ক্রিপশন হতেই হবে। অলরাইট, আর যারা তোমার আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাও, পার্সোনাল রিডিং এর মানে ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8131994409 নম্বরে, অথবা তোমরা আমাকে ইমেল করতে পারো SOHINI speaksoulfully sohini@gmail.com এ। আমি কি ফোন নাম্বারে পড়ো gmail.com বললাম, কে জানে, মনে নেই, মাথায় এখন ঢুকে গেছে, যেতে হবে এক্ষুনি। এনিওয়ে, আমি আজকে আসি, খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রিডিং নিয়ে। ততদিন অবধি প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড কিপ শেয়ারিং, অ্যান্ড প্লিজ তোমাদের মেসেজেস পাই, খুব ভালো লাগে, পড়তে খুব মজা পাই, কিন্তু সবসময় রিপ্লাই করতে পারি না। আর এই যে মাঝখানে অসুস্থ ছিলাম, তোমরা সবাই খুব সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছো আমাকে, তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আজ আসছি তাহলে, হ্যাঁ, বাই বাই, অ্যান্ড রিমেম্বার আই লাভ ইউ অল। বাই।